জন্য আমি সবাই অনুরোধ করছি জনাব হাফিজ আব্দুল গনি সাহেবকে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ووسيلتنا ورؤوفنا ورحيمنا وكريمنا ومأوانا وملجانا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وعلماء أمته وأولياء ملته وعلينا معهم أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون صدق الله مولانا العظيم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا ना देखे यकी जब पड़ा दिल में मेरी करम की निहायत हो दीदार मौला. बिस्मिल्लाह वल्हम्दुलिल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह. करन से मोहब्बत का वो मिले गया था हमारी मोहब्बत का समरा मिले इनायत हो मौला. बिस्मिल्लाह वल्हम्दुलिल्लाह अस्सलातु वस्सलामु अलैका. बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. خاک
मदीना हमें महबूब जहाँ है दिल फिदा जिस खाक पे महबूब जहाँ है बलगल औला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि। जनाब सदर महतरम मुअज़्ज़ज़ उलमाए केराम श्रद्धेय मुरब्बियाने आज़म প্রিয় যুবক ভাই হল পর্দানিশী সম্মানিতা মা বোন হল অত্র এলাকার সম্মানিত মুসলিম জনতা আল্লাহ রব্বুল ইজ্জতের দরবার অসংখ্য গণিত শুকরিয়া আল্লাহ আমরা রজব মাসের দিন আল্লাহ আজকের এই নেক মজলিস দূরতনে খাস্তনে আমরা এই মজলিসের শরীক হইবার তৌফিক দিচ্ছেন আমরা শুকরিয়াতা নেওয়ার সবে পড়ি আলহামদুলিল্লাহ। আমার জানা মতো আমার পরে আর এক মেহমান আছেন আমিও মাগরিবর নমাজ গিয়া ঢাকা দক্ষিণ বাজারে পড়িতাম অনেক মাহফিল তাফসির মাহফিল আর যে বিষয় আমার দেওয়া হয়েছে এটা ব্যাপক এর ভিতরে সংক্ষিপ্ত আকারে আপনার খেদমত দুই চারটা কথা গুজারিশ করার চেষ্টা করব আল্লাহ তৌফিক দিতা আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমার বিষয়ের শিরোনাম যেটা এটা হইল গিয়া কবর ও হাসর। মানব জীবনের 8টা অধ্যায় আছে 8টা অধ্যায়ের মধ্যে 5 এবং 6 নম্বর অধ্যায় সম্পর্কে আমার আলোচনা করার লাগে হয়েছে। 8টা অধ্যায় একটু আপনারা খেদমত হই আল্লাহ প্ল্যান করছেন আমরা তৈরি করবা এটা গড় বানাইতে হইলে আগে ড্রয়িং করা লাগে লাগে না এটা ড্রয়িং লাগে এটা হইল গিয়া বানানির পূর্ব প্রস্তুতি ও হইল 1 নম্বর প্ল্যান ছাড়া কিছু করা ঠিক না। 2 নম্বর আল্লাহ আমরা এই যে ড্রয়িং করছেন ড্রয়িং তো নিয়ে আমরা রুহর জগত আনছেন আমরা রূপ পয়দা করছি এটারে কোয়া যায় যে এটা হইল গিয়া ইন্তজার গা উর্দুতে কয় অপেক্ষার জায়গা ওয়েটিং রুমও আমরা বনো যে আমরা দুনিয়াত ফাটাইব লাগি আলমে আর হাম আল্লাহ ফাটাইতে আলমে আরওয়াহ অপেক্ষাগার ওয়েটিং রুম ওয়েটিং হল ওখানে আমরা বাড়ছাইয়া যে কোন দিন আমার রুটা আমার মার গর্ভত স্থাপন করা হইত অপেক্ষা করতে করতে যারে যেদিন আল্লাহর মর্জি হয়ে মার ফেটো ফাটাইছে এটা হইল আলমে আর হাম আলমে আরওয়াহ বাদে আলমে আর হাম মার ফেট তো ফেটো আল্লাহ রাখছেন এর বাদে আমরা ফেটোতনে বাড়ছি আর কোন দিন আল্লাহ আমারে জমিনও বার করতাম। কোরআন শরীফ আল্লাহ এখন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ আল্লাহ তোমাদের মার ফেটতনে বার করছেন যে সময় তুমি তেন কুচ্ছু জানতাই না একবারে নির্বুধ বুকা আসলা তাইলে মার ফেট একটা জগৎ মার ফেটতনে আল্লাহ আমরা যেদিন বার করবা এটা হইল আলমের দুনিয়া এটা হইল ও দুনিয়া দুনিয়া হ্যাঁ এটা হাদিস নয়া জায়গা একটা নয়া জায়গার মধ্যে আইলা আলমের দুনিয়া এর বাদ হইল আমরা আলমে বরজখ আলমের দুনিয়া তো আলমে বরজখ যাইবার লাগি পরিবহন হইল গিয়া মৌত ট্রান্সপোর্ট আপনি যেটার মাধ্যমে যাইতে আলমে বরজখ এটার নাম হইল মৌত মৌতর মাধ্যমে আপনি গেলা আলমে বরজখ আলমে বরজখ তথা কবরের জিন্দগিতে আপনি কতদিন থাকবা এর বাদে আল্লাহ কবর তনে সব মানুষরে ময়দানে মাহশরও তুলবার লাগিয়া আলমে মাহশরও নিবার লাগিয়া হযরত ইসরাফিল আলাইহিস সালাম দিয়ে সিংগাত ফুক দেওয়াইবা
সব মানুষ মাহশর মানি হইলে যেখানে সব এখানে হইব, সব উঠিবা, ওইল আলমে মাহশর। এরপরে হইল গিয়া আলমে খুলদ। আলমে খুলদ মানে দুজকী হল দুজক যাইবা, চিরস্থায়ী দুজক থাকবা। মুমিন হল ব্যস্ত যাইবা, চিরস্থায়ী জান্নাতে থাকবা। আলমে খুলদর বাদে হইল গিয়া আলমে জেলওয়া, আল্লাহর দিদারর জগৎ। ও আল্লাহ জান্নাতি যারা, সব জান্নাতি হলরে জান্নাত দিয়ে আল্লাহ জিকাইবা যে আমার বন্দা হল তুমি তেন সব তাফাই দিছ নে। বন্দা হলে জবাব দিবা দিন আল্লাহ বেস্তর নাজ নিয়ামত পাইছি, অভাব নাই, সুখ শান্তি এটার কোনো অভাব নাই, কিন্তু পাইছি না যেটা তুমি যে আল্লাহ আমরারে ও প্রথম তনে এখন পর্যন্ত আমরারে মায়া করায়, তুমি আল্লাহরে আমরা এখনো পাইছি না। ও আল্লাহ কইবা পর্দা তুলিয়া কইবা আসসালামু আলাইকুম ইয়া ইবাদি আল্লাযীনা আতাউনি ওয়া হাফিযু আহদি বিল গায়ব, যে আমার বান্দা হল তুমি যেন আমারে না দেখে বিশ্বাস করছো, আমার লোকে ওয়াদা করছিলে আমারে রব স্বীকার করবায়, দুনিয়াত গিয়া আমার রব আমি যে রবি কথার তুমি যেন টিকিয়া থাকবায়, তুমি যেন টিকিয়া থাকছো, ইমান লইয়া আইছো। সুতরাং তোমার এই কারণে আমি অভিবাদন জানাই। আর তুমি তাই একজনে আর একজনের লোকের সাক্ষাৎ হইলে দিলা অভিবাদন সম্ভাষণ জানাও, সালাম দিয়া তুমি তাই সালাম দিয়া সম্ভাষণ জানাও। আমি আল্লাহ তোমার তান্ডে কোরআনে কারিমের সূরা ইয়াসিনে ওয়াদা দিছিলাম, আমিও একদিন তুমি তাই জেলা একজনে আরেকজনের জেলা সালাম দেবো, আমিও তোমার তান্ডে ওলা একদিন সালাম দেব। আপনারা তারা কোরআন শরীফ পড়েছেন, সূরা ইয়াসিনের এই আয়াত পড়েছেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ কেন আমার বান্দা হল দুনিয়ার তোমার তান্ডে সুখ দিছি, দন দিছি, মাল দিছি, আওলাদ দিছি, সৌন্দর্য দিছি, উন্নত পরিবহন দিছি, সব তো তুমি নেন পাইয়া শান্তি পাইছ। কিন্তু আমি আল্লাহ তোমার তান্ডে আমার বাসা দিয়ে শান্তি দিছি না, বাসার সম্ভাষণ জানাইছি না। তোমার তানোর নেককামর কারণে, ইমানের উপরে সাবিত কদম থাকার কারণে আমার খাইশ তোমার তান্ডে আমি আমার জবান দিয়ে সালাম দিতাম। ও আল্লাহ আমরা এখন নিরাজলা সালাম দেই, ওলা আল্লাহ আমরা রে আসরের ময়দানও তনে জান্নাত নিবা, আর জান্নাত নিয়া শেষ নিয়ামত সবচাইতে বড় নিয়ামত আল্লাহ সালাম দিয়ে আমরা রে দান করবা। ও আমরা আল্লাহরে দেখা শুরু হইব। ও যে জগৎ, এই জগৎ হইল 8 নম্বর জগৎ। এখন আমি আবার করে দিয়ে যাই, আল্লাহ প্ল্যান করছেন, এরপরে আলমে আরওয়াহ আমরা রূপ পয়দা করছেন, এরপরে আমরা মারফেট আলমে আর হামদিছেন, এরপরে আমরা দুনিয়াত পাঠাইছেন ও সাইর, আর কবর হাসর জান্নাত দিদার হইল সাইড দুগুণা 8। একটা দিনের মাঝে জেলা 8 প্রহর থাকে। আল্লাহ আমরা সৃষ্টি তনে আমরা শেষ মকসুদে মঞ্জিল পর্যন্ত পৌঁছানোর মধ্যে হলাম আল্লাহ 8টা টাইম আমরা এনায়েত করছেন, আলহামদুলিল্লাহ। বুঝছেন নি? 8টা টাইমের মাঝে আমার আলোচ্য বিষয় হইল কবর আর হাসর। এটা হইল 5 আর 6। বুঝছেন তো কিতাব হয়েছে? আমি 5 আর 6 কইতে হইলে 4 কোয়া লাগবে, 4 না কইলে 5 আর 6 বুঝাইতে নাই। 4 হইলে এখন যেখানে আছে ওই জায়গা। আল্লাহ এখন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ এখন আমি হায়াত আর মৌতের হায়াত পয়দা করছি তোমরা রে পরীক্ষা করবার লাগি। হায়াতর জিন্দগিত খালি পরীক্ষা, খালি পরীক্ষা, খালি পরীক্ষা। যে মানুষ যত বেশি পরীক্ষার মুখামুখি হইবা, যে মানুষে যত কঠিন পরীক্ষা দিবা, তার ফলাফলটা তত উন্নত হইব। পারেন না? ক্লাস 1-এর পরীক্ষায় আর 5-এর পরীক্ষায় সমান নেই। 5 আর ক্লাস 10-এর সমান নয়, ক্লাস 10-এ আর এইচএসসি পরীক্ষায় সমান নয়, এইচএসসি আর ডিগ্রি পরীক্ষায় সমান নয়, ডিগ্রি আর মাস্টার্সের সমান নয়, নিবন্ধন পরীক্ষায় আর বিসিএস পরীক্ষায় সমান নয়। কথা ঠিকই না? না, বহুত বেশি। মাস্টার্স পরীক্ষায় 4 ঘন্টা সময় লাগে,
10টার সময় পরীক্ষা থামাইয়া 2টার সময় বারোই লাগে, সেরা ওরা লাল হয়ে যায়। আর 1 to 2 যায় পরীক্ষা দেন, ঠিক আছে, 80 খেলি গিয়া তারা হামাইন 80 খেলি বারোই যায়। অথন না, দুইও পরীক্ষার্থীর মান সমান নেই। একজনে 80 খালি পরীক্ষা দেন, ক্লাস 1 to পাস করেন, আর একজনের 4 ঘন্টা পরীক্ষা দিয়া সেরা লাল করি বলেন, এই মাস্টার্স পাস করিয়া বারেন। পরীক্ষা যত কঠিন, সার্টিফিকেটের মান তত উন্নত। কোনো এক মানুষের বিরুদ্ধে দেশের সব মানুষ লাগুন, কোনো এক মানুষের বিরুদ্ধে এক গাঁওয়ের মানুষ লাগুন। যে দেশের মানুষ, সারা দেশের মানুষ যার বিপক্ষে লাগবেন, এই যদি পরীক্ষা পাস করে সে জাতীয় নেতা হয়, কথা ঠিক নিয়ে না। আর গাঁওর মানুষ যার বিরুদ্ধে লাগবেন, তাই নেতা হইলে গাঁওর মুরব্বী। তো দুইও পরীক্ষা সমান নেই। এর লাগে আল্লাহ আমরা দুনিয়ার দিছেন, এই দুনিয়া হইল মুমিনও লাগি পরীক্ষাগার, পরীক্ষা কেন্দ্র, পরীক্ষার হল, পরীক্ষার সেন্টার। এখানে প্রতিনিয়ত আপনার আমার পরীক্ষা চলতে আছে। এমন পরীক্ষা যে পরীক্ষাটার ভিতরে আপনার ডাইনে চাইলে বা উয়ে চাইলে, আগে চাইলে, খরে চাইলে, যে দিকে যখন যেটা করবা সব কমপ্লিটলি রেকর্ড করা হইতে আছে। এর লাগি যদি আল্লাহ উম্মতে মোহাম্মদীর দিল যে তা কুমন্ত্রণা আয়, ইটা লেখাই থা, আমরা কেউ আর বাসার হয়ে আসিল না। মনে মনে বোধটাও হয়, সামনে সালাম করিলাই, মুসাফাও করিলাই, একবারে মোয়ানাকাও করিলাই, ভিতরে ভিতরে বরদাস্ত করতাম পারি না। যদি ভিতর ইটা রেকর্ড আল্লাহ আমরা করিলাইতা, তাইলে হয়ে আসিল না। আল্লাহ আমার হবিবর উম্মতে দিল দিয়া যদি কোনো কুখাত করে, কুমন্ত্রণার শিকার, এটা আমি তুলি না, কিন্তু দিল দিয়া বালা কিচ্ছুর ইরাদা করলে এটা আমি তুলাইলাই। সুবহানাল্লাহ। গজারাই ওয়াজ হইব ডিসেম্বর মাসের 27 তারিখ, আপনি নিয়ত করছেন, আপনি কিন্তু আইসেন না, হ্যাঁ, আপনি আইতে পারছেন না, পুরা সব পাই, অসুবিধা পড়ে গেছে। আর কইছেন গানও যাইতা, কিন্তু আপনি গেছেন না, আপনার গুনাহ লেখ হইতে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর হাবিবর খাতিরে আল্লাহ আমার মায়া করছেন। জোরে কোন সুবহান। এই আলমে দুনিয়া এটা বহুত নিয়ামত হল আমরা আল্লাহ দিছেন, কিন্তু প্রত্যেকটা নিয়ামত লগে পরীক্ষা আছে না নাই? হালাল আর হারাম আছে না নাই? হালাল হারাম। চুরির মাল খাইতে তিতা লাগেন না? চুরির মরিচ খাইতে জাল কম লাগে না? চুরির কদু খাইতে মিঠা কম লাগে না? কিন্তু চুরির মাল খাইলে রক্ত হারাম হয়ে যায়, আওলাদ হারামি হয়ে যায়। এই পরীক্ষাতে আপনি ফেল মারি দিয়েছেন, আপনার আওলাদরে আপনি হারাম খাওয়ানোর কারণে আপনার আওলাদ আপনার নাফরমান হয়ে যাইব। আর মেহনত করিয়া, মাটি কাম করিয়া, পরের বাড়ির বাসন মাঞ্জিয়া খাইছেন, অথচ না হোটেলের বাসন মাঞ্জিছেন, কিন্তু হারাম খাইছেন না। আপনার পরিবর্তন হইব, আপনার আওলাদে আপনার সম্মান দিব, আপনার জীবনের ইতিহাস ইতিকথারে চর্চা করব। আমার বাবায় তো জীবনে অত মেহনত করছেন, ওটা কাম করছেন, করিয়া আমরা খাওয়াইছেন, আমার বাবারে সম্মান দেওয়া দরকার। এর লাগে দেখুন যেন বেশিরভাগ ধনী ফ্যামিলির বাচ্চাইতে তারার মা বাপরে সম্মান করে না, ম্যাক্সিমাম গরিব ফ্যামিলির বাচ্চাইতে মা বাপরে সম্মান দেয়। কারণ যে খাটে কাম করিয়া মাফে খাওয়াইন, আটতে বইতে দোয়া করেন যে আল্লাহ আমারে মাঠে কাম করাইতে আমার বাচ্চাগুন তোরে ইলা করাইও না। ইটার দোয়া বড় খামো লাগে, মানুষ হেস টাইমে সুখী হয়ে যায়, অন্য হয় না। চা বখন আল্লাহ আমরা এই জগত দিয়েছেন পরীক্ষাত কামিয়াব হইতে, পরীক্ষাত ফেল মারি দিলে উপায় নাই। এই পরীক্ষাত পাস করা লাগি প্রথম যে খাম এটা হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি আপনি মৌতের সময় কলিমা লইয়া যাই থাকি পারেন, তুফলিহুন, কামিয়াব হয়ে গেছেন। এর লাগি মৌতের সময় আইলে শয়তানে মার সুরত ধরে, বাপর সুরত ধরে, বন্ধুর সুরত ধরে, উস্তাদর সুরত ধরে, মুর্শিদর সুরত ধরে, দরিয়া কয় আমি কলিমা পড়িয়া মরছি, জাহান্নামি হয়েছি, তুমি কলিমা পড়িও না, পড়লে জাহান্নামি হইবা, বুঝায় হোকানা। এর চেয়ে বড় কঠিন পরীক্ষা হইতে পারেনি। আপনার মায়ের পড়িও না, তোমার আগে আমি মরছি,
এখন আমি কলিমা ফড়িয়া মরাই আমি জাহান্নামী হয়েছে, তুমি পড়িও না। বাস্তব আপনার মার সুরত ধরতে শয়তানে পারবেন না, পারতো না? পারবো। শয়তানে সুরত ধরতে পারে না খালি রসুল্লাহর, আর সবর সুরত শয়তানে ধরতে পারে। এই শয়তানে ইমান লুটিবার লাগি এই সময় চরম পর্যায়ের মেহনত করব, তাইলে আমরার উপরে পরীক্ষাটা সব চাইতে বড় পরীক্ষা ইমানর না আমলর? ইমানর। আপনারা জনজান নামাজ পড়েন, এরপরে জিয়ারতর দোয়া পড়েন নানি, কিতাব পড়েন, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম ومن توفيته منا فتوفه على الإيمان আল্লাহ আমারে যতদিন বাঁচাইয়া রাখো ইসলামের উপরে বাঁচাইয়া রাখিও, আর যখন মত দিবাই ইমানের সাথে মত দিও। দেখরানি ও জনজার মাঝে এই দোয়া পড়ইল, জিয়ারতেও দোয়া পড়ইল, মৌতর সময় ইমান নসিব হইবার লাগি বড় বড় অলি গোস কুতুব হলে খান দিয়া গেছেন, ওসিলা নিছে। তাই যে ঔষধ হয় আপনারা রে, যে ঔষধে মৌতর সময় ইমান নসিব হইব, আপনারা সবর জানা দরকার নেন। মৌতর সময় ইমানও লাগি দুইটা ওসিলা কার্যকর। একটা হইল যেটা মানুষের দিল ভরিয়া আল্লাহর হাবিবরে ওসিলা মানইন, আর এরা দোয়া করেন আল্লাহ আমারে তোমার হাবিবের ওসিলায় দৌলতে ইমান দিও। আর আরেকটা হইল আহলে বয়তর মহব্বত, রসুল্লাহর পরিবার পরিজনের মহব্বত। যারা রসুল্লাহর পরিবার পরিজনরে মহব্বত করবা, আল্লাহর নবীরে খুশ করা লাগি, আল্লাহরে খুশ করা লাগি, আল্লাহ এরারে ইমানের সাথে মত দিবা। এর লাগি এক শের আছে, জব মরো আল্লাহু আল্লাহ মেরে বিরদে জুবা, जब मरो अल्लाह अल्लाह ओ मेरे विरद जुबा, कलमाए तौहीद मेरी जान दिल में हो रवा, खातिमा बिल खैर कर खैरुल वरा के वास्ते। हमारे खातिमा बिल खैर करियो, खैरुल वरा माने আমার নবীর ওয়াস্তে। আর আরেক শের এলাহি بحق بني فاطمہ کے برقول اما کنم خاتمہ, আল্লাহ ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আওলাদের খাতিরে ইমানের সাথে আমারে মত দিও। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আওলাদ হইলা আহলে বাইত, মাতেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে, রাসূলুল্লাহর পরিবার পরিজনের খাতিরে আমারে ইমানের মত দিও। তার মানে এই দুই গুরুর লগে মহব্বত থাকলে আল্লাহ আপনারে বেঈমান বানাইয়া মারতা নাই। জুড়ে হোক সুবহান। এর লগে মহব্বত থাকা লাগবে না, লাগতো না? মৌতর সময় ইমানের বরা যদি ডুবি যায় সারা জীবনের খাম বেকার হইবেন না, হইতো না? আগে মানুষে সানগামর ডমখাইনতনে মাল লইয়া হৌ থানা বাজারের ফুবখানো আসিল নানি কিতা দক্ষিণ পারে আসিল, ডমখা মাল বরিয়া লইয়া আইতা আর ডরাইতা, খালি আমার কোনার ডর, আমার কোনার ডর ডরাইতে না। আইতে সময় পড়াশোনা করার আগে তো না, যদি খেদাম আরে কোন ডইলেতে না উঠব। আমরা লাগি খুব পরিচিত হইল গিয়া আমার কোনার ডর, এটা হইল মৌত। এটা কিতা? মৌত। মৌত বড় সাংঘাতিক। এক মৌতে খেরুরে আকাশে উড়াইব আর খেরুরে জাহান্নামের গর্বত নেফেছিল। এর লাগি মৌত যে ডরায় না, এ মানুষ কোনোদিন সুযোগ হইতো না, তার মাঝে অহংকার থাকবো, বড়াইতে হবো। আর যে মানুষে মৌত ডরায় এই মানুষে বড়াই করতে হবে। কথা বুঝছেন না? আল্লাহ রাব্বুল আলামিনে মানুষের দুনিয়ার রাজত্ব দেয়নি না, কম বেশি একটা রাজত্ব তো সবর থাকে। আমরা মা বাপ যখন আসলাম, আমরা পরিবারের রাজত্ব কার হাতে আছে? মা বাপের হাতে। মা বাপ মরে গেলে পরিবারের রাজত্ব কার গেছে? আর যে মানুষের রাজত্ব বুঝে মানুষ চিন্তাত পড়ে যায় যে আমি তো এখন আর ইলা রয়েছি না, আমার এটা তো আমি চালাইয়া দেবো না। কঠিন জিনিস না, বোঝা যায় না।
মাথার ভিতরে ছায়া পড়লে এই বোঝাটা খান্দ হইয়া পড়ে অনুভব হয়। আরে হাজিরিন, প্রত্যেক মানুষে আল্লাহ রাজত্ব দিয়া দুনিয়াত পাঠাইছে, প্রত্যেকে প্রত্যেকের রাজত্ব করবা। কিন্তু এই রাজত্বের ভিতরে যদি আল্লাহর বাদশাহর ভিতরে যদি আল্লাহর দেওয়া বাদশাহ পাইয়া আল্লাহর লগে নাফরমানি করি তাইলে আল্লাহ আমারে সার দিতে না, কথা ঠিক না না। ধনী মানুষ জকাত ফরজ, হজ ফরজ, বেটা কইতা আমার ফুড়ি দুগুবি আল্লাহ, এটা আমার হজ যাব লাগতো না। ফুড়ির বিয়া লগে হজর কোনো সম্পর্ক নাই, এটা বুয়া মাত ও না যাইবা লাগে। আল্লাহ সম্পদ দিছে, জাকাত ফরজ। কোন আমিও তো কষ্ট করি কাম করিয়া, মাঠে কাম করিয়া, অথা করি দন জমাইছে, আমি কিতা লাগি গরিবরে দিতাম? গরিবরে আল্লাহ দিতে পারেন না? না, তোমার লগর বেটা ঠেলা চালাইলো, তুমিও চালাইলাই, রিক্সা চালাইলাই, তুমিও মাঠে কাম করলাই, তুমিও বিদেশ গিয়ে রুজি করলাই, তুমি চাকরি করলাই, তোমারে আল্লাহ বড় চাকরি করার জায়গা তোমারে ফসাইলো। ও তোমার ভাই তোমার তো বেশম হইল, খেনে হইল বলে আল্লাহ তোমারে পরীক্ষা ফেলাইছেন, তুমি তোমার রাজত্ব চালাইতে বেশম করো কিনা। তোমার গড় এখান হয়ে গেছে আল্লাহর ধনভাণ্ডার, আল্লাহর গোডাউন। এখান তনে যদি তুমি তোমার খাজানা তনে তোমার ভাই গরিবরে যদি তুমি না দেও, তাইলে তুমি খেয়ানত করছো। এই খেয়ানতের কারণে তুমি কবরের আগুন জ্বলা লাগবো। يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم। যে মানুষে যাকাত দিত না, আল্লাহ তার পয়লা কপালের মধ্যে খিতা লাগাইবা, লোয়ার আগুন লাগাইবা, দুজকর আগ্নেত লোয়া গরম করে লাগাইবা, ডাইনে দি বাউবে দি পিঠে দি লাগে। সম্পদে কইব হাজা মা কানাস্তুম লি আনফুসিকুম, আমি আর কেউ নাই, আমি আপনার সোনা রূপা, আমি আপনার দিনার, দেড়হাম, ডলার, রেয়াল, পাউন্ড, ওটা আমি ফোর নাই আপনার, আমি নিজর। আপনি গরিব দিকে কপাল খুশ করছলা, উপয়লা আপনার কপালও দিতানা করে ডাইনবা বাবুবাজু ফিরাইছেন, ও দুসরা আপনার ডাইনে বা বাবুয়ে, আর ফির দেখাইয়া গেছেন এর লাগি এর বাদে আপনার ফিটিত আগুন দেওয়ার, অন্য কারণে নাই, আপনার দন ব্যবহার করিয়া দেওয়ার পক্ষে না লাগে। জকাত দিয়া কোনো বেটা এখান কইতে পারতো না বলে জকাত দিছি, তুমি জকাত 60 টাকা দিছো, যার টাকা তার কাছে বসাইছো, মাত্র তোমার কাছে রাখা হয়েছে। ব্যাংকের ম্যানেজারে যদি আপনারা গিয়ে আপনার চেক দেন আর 10 লাখ টাকা দেন, ম্যানেজারের বাপর বাড়িতে দিচ্ছেন নি না, তাই কইতে পারবেন আপনারা গতকাল 10 লাখ দিলাম বলে তোমার বাপর বাড়িতে দিছো না, আমার কষ্টর টাকা তোমার ঘরে জমা রাখা আছে এর লাগি দিছ। ধনী এখন গরিব হলের টাকা দিয়া কোনোদিন কইতে যেতে না যে আমি তোমারে দিলাম, তোমার ফান্ডতনে দিছে না, তোমার আল্লাহর ফান্ডতনে তুমি তোমার কাছে তোমার আল্লাহ আমানত রাখছিলা, আমানতটা তুমি জায়গাত ফসাইছো, এর চাইতে বেশি কিচ্ছু না। সুবহানাল্লাহ হইতে না। যাই হোক সাহেব হল, ও মৌতর তুফানটা বড় কঠিন, এর লাগি ওই সমস্ত মানুষ মৌতর সময় আসান হইব যে যারা আল্লাহ নবী লোকে মহব্বত রাখবা। আমরা মুর্শিদে কইছেন, যা কনি কে সামনে চেহারা দিখা লেনা মুঝে, सीना पे दस्ते करम রাখে নিভা লেনা মুঝে। ইয়া রাসূলুল্লাহ, আমার মৌতর যন্ত্রণা যখন শুরু হইব, এই যন্ত্রণা লাঘব করার কোনো ব্যবস্থা থাকতো না। এই সময় যদি কঠিন বিপদের সময় আপনার সামনে আয়ো, যে আমার মৌতর যন্ত্রণা থাকতো না, আমি ভুলে যাইব। ইয়া রাসূলুল্লাহ, আজরাইল আমার জান কবজ করা লাগি, আমার সিনার উপরে হাত রাখবা। এই সময় খান যদি আজরাইলে হাত রাখবার আগে আপনার নুরানি দস্তে করম দয়ার হাত আমার সিনার উপরে তাকিয়ে যায়, তাইলে আমি আজরাইলের হাত রাখার কষ্ট বলি যাইব। যেটা আবেদন বড় গুরুত্বপূর্ণ, এর লাগে আমরা বড় বেকস হল, আমরা শক্তি নাই, আমরা চাইতে দুর্বল আর কেউ নাই। কুলিকাল ইনসান ও দাইফা, আল্লাহ মানুষের সবচাইতে দুর্বল করিয়া পয়দা করছেন। মাতন না, যে মানুষের ট্যাঙ্ক বানায়, ও মানুষের হার্টে যদি একটা সুই হামাই দেয় লগে লগে মারেন। মাতন না, অন্য যদি দুইটাকে বক্সিনেকে মারে তো শেষ। অত শক্তিশালী মানুষ আস্তে দুনিয়া জয় করতে পারে, কিন্তু জাগাত আদ দিলে শেষ। আল্লাহ এখন আমি মানুষকে বড় দুর্বল করে পয়দা করছি, যদি এখন সুবহানাল্লাহ। কিন্তু দুর্বলটা দিয়ে আমি অত সবল কাম করাইতাম পারি, যদি বন্দা আমার মহতাজ থাকে, আমার কাছে তৌফিক চায়, তাইলে আমি বহুত শক্তিশালী কামও করাইতাম পারি। এর লাগে দেখুন যেন কোনো এক মানুষের দ্বারা যা করা সম্ভব হয়,
এটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়ও ইলা খাম সকল রাষ্ট্রের পক্ষে করা সম্ভব হয় না। আমরা সাব কিবলা দারুল খেরাত প্রতিষ্ঠা করিয়া হয়ে গেছেন 100 বছরের ভিতরে জানামতো ইলা কোনো নজির নাই, এবং পুরাতন কিতাবগুলোর মাঝে ইলা নজির নাই যে এক ব্যক্তির ওসিলায় অত লাখ মানুষে কোরআন শরীফ বস্ত্র পড়ে। আমরা 5 বছর আগে হিসাব করছি দারুল কেরাতর ছাত্র শিক্ষক সংখ্যা প্রত্যেক বছর, এই বছর দেখা গেছে 4 লাখ ছাত্র ছাত্রী শিক্ষক কোরআন শরীফ পড়িতরা পড়াইতে 4 লাখ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। তো হাজিরিনে কেরাম, আমরা বড় দুর্বল, আমরা বড় অসহায়। আমরা যদি আল্লাহ দয়া করিয়া তার হাবিবর রসিলায় ইমান দিয়া তোরাইয়া না নেই, তাইলে আমরা খবরও গেলে আমরা বড় বিপদের মাঝে পড়ব। এর লাগে হামেশা আমরা দোয়া করতাম যে আল্লাহ ইমানের সাথে মত দিও, তোমার হবিবর খাতিরে আমরা রে ইমানের সাথে মত দিও, আহলে বয়তের খাতিরে আমরা রে মৌতর বেড়াটারে ইমানের সাথে পার করিয়ে নিও। আমিন। उम्मतों में बेनवा मुझ सावर कोई नहीं, उम्मतों में बेनवा मुझ सावर कोई नहीं, शर्मसारम अपने दामन में छुपा लेना मुझे। अरे भाई, আপনার আমার যে আমল এটা লইয়া আল্লাহর সামনে হাজির হইলে নিশ্চয়ই আমরা লজ্জিত হইব। এর লাগি আমরা সবচাইতে বেনাওয়া মানে একবারে অসহায়, আমরা চাইতে অসহায় আর কোনো মানুষ নাই। এই যে মানুষের মধ্যে এই খাকসারি আছে, এই আজিজগি আছে, নিজরে নিজের দুর্বল মনে করতে পারে, আর আল্লাহর কাছে ইমানুর লাগি বিক চায়, মৌতের সময় ইমানুর ভিক্ষা চায়। আল্লাহ রব্বুল আলমিনের ইচ্ছা নাই যে বন্দারে বেঈমান বানাইয়া দুনিয়াতে নিতা। আল্লাহ চায় যে প্রত্যেকটা মানুষ ইমান লইয়া যাক, আল্লাহর জান্নাতর জায়গা কমতো নাই। দুনিয়ার যত মানুষ আইসে না, যত মানুষ আইবা সব ইমানদার হয়ে গেলে আল্লাহ ব্যস্ত জায়গা দিতে জায়গার শর্ট হইব, এলা কিচ্ছু আপনার আর বিশ্বাস নেই না, বরং বুক বড় বিশ্বাস আছে যে আমরা রে আল্লাহ চাইলে জান্নাত, প্রত্যেক মানুষকে জান্নাত পৌঁছাইতে পারবা। আল্লাহর জায়গার কোনো শর্ট পড়তো নাই, বরং আল্লাহিয়ত লাগি তা কুচ্ছু নাই। সুবহানাল্লাহ, আল্লাহর আল্লাহিয়ত লাগি তা কুচ্ছু নাই। বন্দা চাইলে আল্লাহ দান করেন হোক, আলহামদুলিল্লাহ। আমি এর একটা প্রমাণ পাইছি, আমার মনে একটা শান্তি আইছে। বাস্তব অভিজ্ঞতা এটা বুঝায় নানি, কিতাব পড়া একটা আর বাস্তব অভিজ্ঞতা একটা। আমার ওয়ালিদ সাহেব, আমার আব্বা সাহেব সবসময় দোয়া করতা, আল্লাহ আমার জুমার দিন মত দিও। সব সময় তার দোয়া আছে, আল্লাহ আমার জুমার দিন মত দিও। যতবার দোয়া করতা, শেষ বয়সের উঠিয়ে বড় আওয়াজে করতো না, পয়লা জোয়ান কি আমলো কোরআন শরীফ তিলাওয়াত করতা তাহাজ্জুদের সময় উঠিয়া, আর কিতা করতা তাহাজ্জুদ পড়িতা, আর দোয়া করতা যে আল্লাহ আমার এই জুমার দিন মত দিও। হাসা হাসা আল্লাহ তো তাহলে জুমার দিন মত দিলেন। এখানে আমার বিশ্বাস হয়েছে যে আমরা যদি চাই তাইলে আল্লাহ আমরা রে দিবা। মাত্র আমরা চাইলে আল্লাহ আমরা রে, সন্দেহ নাই। কারণ আল্লাহ কোন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, তোমরা যেটা আমার কাছে চাইবে আমি তোমরা রে দান করো। সুবহানাল্লাহ কইতে না, হে কইতরা আল্লাহ ক্বাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও আমি বারসাইয়া তোমরা রে দান করতাম। সুবহানাল্লাহ, ও আল্লাহ দেই না। আমরা কয়েক সাহেব করো ও মৌতর সকরাত আর আশা নেই। রাসূলুল্লাহ ফরমাইন, মুমিন ফরমাতে কিছু মানুষ আছেন যারা মৌত লইব, জান ওলা বাড়ইব, যোগ তো এক গ্লাসে পানি ডালতে পানির জেলা কষ্ট হয় না, গড় গড়াইয়া পড়ে। ওলা মুমিনর জান আজরাইলে নিকালবা, মুমিনর কষ্ট হইতো নাই। আর কাফিরর মৌত লইব, জিন্দা ছাগলের শরীর তনে ষাটি ষাটি খাটি খাটি চামড়া চলাইতে জেলা ছাগলে চিৎকার দিব। ওলা এখন কাফিরর জানবার হইতে তার চাইতে বেশি কাফিরর কষ্ট হইব। ছাগলটা জব না করিয়া, ছাগল না মারিয়া যদি ছাগলের শরীর তনে চামড়া খালেন কিতা লাগবো, এর চেয়ে বড় কষ্ট আর হইতে পারে না। কষ্টটা প্রকাশ করার সময় পায়, যেহেতু তার সার কাটা হইছে না। ঠিক একইভাবে কি হইব মানুষের মানে কাফির যারা তার অবস্থা ওরকম হইব, তার জান কবজ করে হইব। হে কুফরির কারণে ও পরিমাণ আজিয়তের মধ্যে, আযাবের মধ্যে তার জান বাড়িব। হোক নাউযুবিল্লাহ।
صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه তাহলে লইয়া ইউকা সময় যখন 3টার সময় দিছো আমার কথা শেষ আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ আখিরাতুল মুত্তাকিন الصلاه والسلام وعلى آله وصحبه وأهل بيته وذريته ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ আমরারে মাফ করে দাও, আমরা জিন্দা মুর্দা মা বাপরে মাফ করে দাও, আমরা সাথীদাই কেরামলরে মাফ করে দাও, আমরা বুজুর্গানুলোর দরজাতে বুলন্দ করে দাও। আল্লাহ আমরা যতদিন বাঁচাইয়া রাখো ইসলামের উপরে বাঁচাইয়া রাখিও, মৌতের সময় আমরা দৌলতে ইমান সহ তোমার হাবিবর খাতিরে ইমান দি বিদায় দিও, সকরাতর মুসিবতরে আসান করে দিও, কবরের সোয়ালোর জবাব আমরা লাগে আসান করে দিও। আল্লাহ কবর থেকে ওঠার সময় ডাইনা তো নামায় আমল দিও, আইসরের ময়দানও আমরা আরশে আজীবন নিচে করা জায়গা দিও, আপনার হাবিবর সুপারিশ দিয়া বেলা হিসাব আমরা জান্নাত নসিব করিও। এই এলাকার তামাম মুর্দেগানলের এই মাহফিলের জরিয়ায় মাফ করে দেও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। تكبير الله أكبر لا رسالة يا رسول الله أهل السنة والجماعة জিন্দাবাদ জিন্দাবাদ প্রধান অতিথির আগমন শুভেচ্ছার স্বাগত প্রধান বেশির পক্ষ থেকে সালাম শুভেচ্ছা তানে কইয়া যদি বেশ কম হই আপনার জায়গা রাখুন যেন কিছু অসুবিধা আছে। আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লির কিরাম, মেহমান আজকের এই মাহফিলের সুপরিচিত মুখ আপনারা সবাই চিনেন, আমাদের প্রিয় মুর্শিদ আল্লামা সাহেবুল্লাহ রহমতুল্লাহি আলাইহি সুযোগ্য নাতি হাফিজ মাওলানা মারজান আহমদ সাহেব এই মুহূর্তে আমাদের মঞ্চে আসীন হয়েছেন। এই মুহূর্তে হযরতের মূল্যবান নসিহত শুরু হবে, তাই আপনারা বাইরে দূরবের না করে মাহফিলের সৌন্দর্য রক্ষার জন্য ঈদর আহ্বান করছি, ঈদর অনুরোধ করছি আপনারা বাইরে দূরবের না করে মজলিসে বসে পড়ুন। السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستهديه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم
أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويوم نبعث من كل أمة شهيدا عليهم من أنفسهم وجئنا بك على هؤلاء شهيدا ونزلنا عليك الكتاب بيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين صدق الله مولانا العظيم درود شريف پڑھو صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم গজারাই শাহিদগাহ ময়দানে অনুষ্ঠিত আজকের এই মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, এলাকার মুরব্বিয়ান এবং যুবক ভাইয়েরা, সর্বপ্রথম আপনাদের সবাইকে এই মাহফিলে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকর আদায় করছি, আল্লাহ পাক আমাদেরকে এই মাহফিলে শরীক হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আসরে খুব বেশি সময় বাকি নেই, 4টার সময় আসর, তো এক পর্যন্ত আল্লাহ রাব্বুল ইজ্জত যতটুকু তৌফিক দেন আমাদেরকে, যে কোরআন কারীমের আয়াতটি তিলাওয়াত করলাম, এই আয়াতের আলোকে খুব গুরুত্বপূর্ণ 2টা বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে আয়াত আমি তিলাওয়াত করলাম সূরা নাহলের এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন যে প্রত্যেকটা জাতির জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ একজন সাক্ষীকে উপস্থিত করবেন, প্রত্যেক জাতির জন্য একজন সাক্ষী। ওয়ায়াউমা নাবআসু মিন কুল্লি উম্মাতিন শাহীদান মিন আনফুসিহিম, এই সাক্ষী বাইরে থেকে নয়, এই সাক্ষী এই উম্মতের ভেতর থেকেই আসবে। উলামা কেরাম এই ব্যাপারে একমত, এখানে সাক্ষী দ্বারা আল্লাহ নবীকেই বুঝিয়েছেন। যে উম্মতের যে নবী, ওই উম্মতের ব্যাপারে আল্লাহ ওই নবীকে প্রশ্ন করবেন। নবী যদি বলেন আমার উম্মত, বাস জান্নাত। নবী যদি বলেন আমি চিনি না, আমার উম্মত না, বাস জাহান্নাম। প্রত্যেক উম্মতের জন্য আল্লাহর সিস্টেম এটাই। কিভাবে বুঝলাম যে সাক্ষী বলতে নবী? কারণ অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী বলতে নবী বুঝিয়েছেন। এরপরে আল্লাহ বলেছেন ওয়াজিনা বিকা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি আল্লাহ উপস্থিত করব আলা হাউলাই শাহিদা, এই যে আপনার আশেপাশে যে লোক আছে আপনার উম্মত, এদের উপর সাক্ষী বানিয়ে। আপনার কথায় এদের জান্নাত নির্ভর করবে, আপনার কথায় এদের জাহান্নাম নির্ভর করবে। এবার একটা জিনিস মনে রাখা উচিত যে জরুরি নয় সাক্ষী শুধু পক্ষেই হবে, কিয়ামতের ময়দানে সাক্ষী বিপক্ষেও হতে পারে। হাদিসে আমরা পাই যে কোন নবী তার উম্মতের বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দেবেন কিনা সেটা পরের বিষয়। এরকম বজ্জাত উম্মত বের হয়ে যাবে তাদের দ্বারা তাদের নবীর বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিয়ে দিবে, নাউজুবিল্লাহ। উদাহরণস্বরূপ সহিহ বুখারীতে আমরা পাই আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের উম্মতেরা আল্লাহর কাছে নবীর বিরুদ্ধে অভিযোগ করবে, মিথ্যা অভিযোগ, যে আল্লাহ আমরা ঈমান আনি নাই কারণ তোমার নবী ঠিক মতো দাওয়াত দেয় নাই। নূহ আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞেস করবেন, কারণ আল্লাহ তো সব জানেন, কিন্তু আল্লাহ শুধু তার জানার উপর বিচার করেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কর্মকাণ্ডকে লেখার জন্য 2জন ফেরেশতাও নিয়োগ করেছেন। ফেরেশতার কোনো দরকার নেই, ফেরেশতা লিখলেও যা, না লিখলেও তা, আল্লাহ তো ফেরেশতার লেখার মুখাপেক্ষী নয়, কিন্তু তবু আল্লাহ একটা প্রক্রিয়ার মাধ্যমে বিচার করবেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলে দিয়েছেন ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন, জিজ্ঞেস করা হবে যাদের প্রতি রাসূল পাঠানো হয়েছে তাদেরকে, এবং জিজ্ঞেস করা হবে সেই রাসূলদেরকে যাদেরকে পাঠানো হয়েছে। তো জিজ্ঞেস করা হবে নূহের উম্মতকে, তারা বলবে আল্লাহ আমাদের কোনো দোষ নাই, আমরা ঈমান আনতাম, তোমার নবী নূহ ঠিক মতো কাজই করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে জিজ্ঞেস করবেন, নূহ আলাইহিস সালাম বলবেন আল্লাহ
আমি ঠিকমতো তোমার দিনের দাওয়াত দিয়েছি, এরা তোমার দিনকে জানাশোনার পরও অস্বীকার করেছে, অহংকার করেছে, তোমার দিন নিয়ে তোমার আয়াত নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এখন দেখা যাচ্ছে, হ্যাঁ আল্লাহ সবই জানেন, কিন্তু এরপরও বিচারিকভাবে দেখা যাচ্ছে যে এক পক্ষে শুধু নূহ আলাইহিস সালাম, আরেক পক্ষে হয়ে গেছে পুরো বিশাল বড় এক জনগণ। তো ব্যালেন্স করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বলবেন, যেহেতু নূহ আলাইহিস সালাম একা, যে আপনার পক্ষে আর কোনো সাক্ষী সাবুত আছে কিনা? নূহ আলাইহিস সালাম বলবেন আল্লাহ আছে। কেন আছে? যে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমার পক্ষে সাক্ষী দেবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞেস করবেন, আমরা বলবো আল্লাহ তোমার নবী নূহ আলাইহিস সালাম সত্য কথা বলছেন, এই কাফিররা মিথ্যা কথা বলছে। আল্লাহ জিজ্ঞেস করবেন, সহিহ বুখারীতে হাদিস, কিচ্ছা বলছি না, আল্লাহ জিজ্ঞেস করবেন তোমরা জানলে কিভাবে? কোন জায়গায় নবী নূহ কত আগের, তোমাদের নবী দুনিয়াতে আসার 6-7 বছর আগের নবী নূহ আলাইহিস সালাম, আর তোমরা এত পরের মানুষ হয় দুনিয়াতে এসেছো, নূহকে দেখো নাই, তোমরা সাক্ষী দিলে কিভাবে যে নূহ আলাইহিস সালাম ঠিক মতো কাজ করেছেন কিনা? আমরা বলবো আল্লাহ আমরা নূহ আলাইহিস সালামকে দেখি নাই, ঠিক আছে, তার দাওয়াতের সময় আমরা দুনিয়াতে উপস্থিত ছিলাম না, কিন্তু তুমি আমাদেরকে একটা কিতাব দিয়েছো কোরআন, এই কিতাবের মধ্যে আমরা যা লেখা পেয়েছি সেটা আমাদের চোখের দেখার চাইতে বেশি বিশ্বাস হয়ে গেছে। এই কিতাবের মধ্যে আমরা দেখেছি তুমি বলেছ নূহ আলাইহিস সালামের কাহিনী যখন তুমি বলেছ, তখন নূহের কথাকে তুমি কোট করেছ। তুমি বলেছ যে নূহ তোমার কাছে দোয়া করেছেন, রব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিতে দিতে বিরক্ত হয়ে আল্লাহর কাছে বদদুয়া করেছেন, আল্লাহ রাত রাত দিন দিন, রাতের পরে রাত, দিনের পরে দিন আমি এদেরকে দাওয়াত দিয়েছি, কিন্তু এরা শুধুমাত্র আমার দাওয়াত থেকে পলায়ন করেছে, পিঠ ফিরে হেঁটেছে, এছাড়া আর কোনো দিকে রেসপন্স করে নাই। আমাদের এই সাক্ষীর উপর আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের এই বিচারটাকে সমাধান করে দেবেন। তাইলে কি বুঝলাম আমরা? প্রত্যেক উম্মতের জন্য তাদের নবী সাক্ষী দেবেন। এবার সাক্ষী পক্ষেও হতে পারে, সাক্ষী বিপক্ষেও হতে পারে। এই জন্য নবী রাসূল দুনিয়াতে থাকার সময় এতটুকু ঝুঁকি নিয়েছেন যতটুকু ঝুঁকিতে তারা কিয়ামতের দিন উম্মতদের সুপারিশ করতে পারবেন, এর থেকে বেশি ঝুঁকি নেন নাই। কিভাবে? আল্লাহর সবচেয়ে মায়ার নবীদের মধ্যে যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কাউকে ধরি, তাইলে ইব্রাহিম আলাইহিস সালাম, এতে কিন্তু সন্দেহ নাই, তিনি হচ্ছেন খলিলুল্লাহ। সেই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছেন যে রব্বি ইন্নাকুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নী ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। কে আল্লাহ, এই যে আমার উম্মত যেগুলা কাফির, উম্মত বলতে যাদের কাছে আমাকে পাঠিয়েছো, দাওয়াত মানলো কি মানলো না পরের বিষয়, আমাকে পাঠিয়েছো, আমার এই যে জাতি, এরা এত গুমরাহ, নিজে গুমরাহ হয়েছে, প্রজন্মের পর প্রজন্ম এরা মূর্তি পূজায় লাগিয়েছে, গুমরাহ করেছে। এরপর কি বলেছেন? ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নী, অতএব যারা আমার কথা মানবে, আমার অনুসরণ করবে, এদের জিম্মাদারি আমার, এরা আমার। ওমান আসানি, আর যারা আমার কথা অমান্য করবে, ফাইন্নাকা গফুরুর রহিম, তুমি দয়ালু। মানে কি? মানে আমি জিম্মাদারি নিচ্ছি না, তুমি দয়া করলে মাফ করলে মাফ করবে, শাস্তি দিলে শাস্তি দিবে, কিন্তু আমি জিম্মাদারি নিচ্ছি শুধুমাত্র যারা আমার অনুসরণ করবে, আমার কথা মানবে এদের। তাইলে বোঝা গেল ইব্রাহিম আলাইহিস সালাম জিম্মাদারি নিচ্ছেন, কিন্তু টোটাল জিম্মাদারি নিচ্ছেন না, সেই মানুষগুলোর জিম্মাদারি নিচ্ছেন যারা নেককার, পরহেজগার। একইভাবে নবী ঈসা আলাইহিস সালাম, আল্লাহর আরেক মায়ার নবী, কি বলেছেন? বলেছেন ইন তুআযিবহুম ফাইন্নাকুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এই কথার মধ্যে সেই ইব্রাহিম আলাইহিস সালামের ওই কথা ফুটে ওঠে। কি বলেছেন ঈসা আলাইহিস সালাম? বলেছেন ইন তুআযিবহুম ফাইন্নাকুম ইবাদুক, আল্লাহ আমার উম্মতের মধ্যে যারা গুনাহগার আছে, তুমি যদি এদেরকে আযাব দাও, দিতে পারো, এরা তোমার বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, আর যদি এদেরকে মাফ করে দাও, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, তাইলে তুমি হচ্ছ মহা পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। মানে বুঝাতে চাচ্ছেন আল্লাহ, তোমাকে কেউ পাল্টা প্রশ্ন করতে পারবে না যে মাফ করে কেন দিয়েছো। যদিও এই কথার মধ্যে এটা বোঝা যায় না, সরাসরি তিনি বলেন না যে তিনি জিম্মাদারি নিচ্ছেন কিনা, কিন্তু কথা থেকে যেটা ফুটে ওঠে সেটা হচ্ছে যে আল্লাহ, এদের জিম্মাদারি তোমার কাছে, মাফ করে দিলেও
তুমি গফুরুর রহিম, আর আযাব দিলেও তুমি দিতে পারো। এই দুইটা আয়াত আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। পড়ার পরে কেঁদেছেন, কেঁদে বলেছেন, দেখো আমার বাবা ইব্রাহিম আলাইহিস ইসলাম তার উম্মতের মধ্যে কিছু মানুষের জিম্মাদারি নিয়েছেন, সবার জিম্মাদারি নেন নাই। আমার নবী, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম, তিনিও উম্মতের ব্যাপারে আল্লাহর হাতেই সাপোর্ট করে দিয়েছেন, বা বিষয়টা আল্লাহর হাতেই সাপোর্ট করেছেন, এবং বুঝে যাচ্ছে যে তিনিও শুধু নেককারদের জিম্মাদারি দিতে চাচ্ছেন, বদকারদের জিম্মাদারি দিতে চাচ্ছেন না। এই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি উম্মতি বলে সেজদায় পড়ে গেলেন। কি জন্য সেজদায় পড়লেন? কারণ আল্লাহর রাসূলের এক কথা জানা আছে যে আমার উম্মত তো শুধু নেককার হবে না, বদকারও হবে। এবার বাকি নবীরা নেককারদের জিম্মাদারি নিচ্ছেন, বদকারদের জিম্মাদারি হয়তো নিচ্ছেন না, বা নিলেও পুরোপুরি নিচ্ছেন না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নেককার বদকার কোন উম্মতের জিম্মাদারি ছাড়তে চাচ্ছেন না, এই জন্য সেজদায় পড়ে গেছেন। সেটা কি জন্য পড়েছেন? ওই যে আমার আয়াতে আসুন, আল্লাহ কি বলেছেন, ওয়াজি'না বিকা আলা হাউলাই শাহিদা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য নবীরা যেরকম তাদের উম্মতের উপর সাক্ষী হয়ে আসবে, এই যে তোমার আশেপাশে যারা তোমার উম্মত, এদের উপর তোমাকে আমি আল্লাহ সাক্ষী হিসাবে আনবো। আল্লাহর নবী দুনিয়াতে থাকতে এই কেস সমাধান করে দিতে যাচ্ছেন, সেজদায় পড়ে গেছেন। সেজদায় পড়ে কাঁদছেন, উম্মতি উম্মতি উম্মতি, আল্লাহুম্মা উম্মতি উম্মতি বলে। ফেরেশতা জিবরাইলকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। জিবরাইল এসে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, রব আমাকে পাঠিয়েছেন জানার জন্য যে আপনি কাঁদেন কি জন্য। হাদিসে আছে, এই হাদিসের মধ্যেই, যে যদিও আল্লাহ জিবরাইলকে দিয়ে জিজ্ঞেস করিয়েছেন, তবুও আল্লাহ সবই জানেন। মানে আল্লাহ সবই তো জানেন, কিন্তু তবুও আল্লাহ একটা নিয়মের মাধ্যমে দুনিয়াকে পরিচালিত করেন। নাইলে দুনিয়া চালাইতে ফেরেশতারা যদি আল্লাহকে সাহায্য না করেন তো আল্লাহ কি যায় আসে? ফেরেশতাকে তো বানিয়েছেনই আল্লাহ। কাল যদি সব ফেরেশতাকে আল্লাহ ধ্বংস করে দেন, নাউজুবিল্লাহ, আল্লাহর বাদশাহীতে এতটুকু কমতি তো আসবে না। তো এটা আল্লাহর একটা নিয়ম, এটা শৃঙ্খলা, যে আল্লাহ এভাবে দুনিয়াকে চালাচ্ছেন। আল্লাহ ফেরেশতার মুখাপেক্ষী নয়, আল্লাহ আরশের মুখাপেক্ষী নয়, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। আল্লাহুস সামাদ, আর সমাদ মানে হচ্ছে যিনি কারো মুখাপেক্ষী নয়, যিনি কারো উপর ডিপেন্ডেন্ট নয়। তো জিবরাইল এসে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জিজ্ঞাসা করেছেন আপনি কাঁদেন কি জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিবরাইল, আমি কাঁদছি আমার গুনাহগার উম্মতের কথা চিন্তা করে। নেককারদের জন্য কিয়ামতের দিন আমি সাক্ষী তো দিয়া দেব, কিন্তু গুনাহগারদেরকে নিয়ে কোন জায়গায় যাব? জিবরাইল ফিরে গিয়ে বলেছেন, আল্লাহ তোমার নবী তার গুনাহগার উম্মতের কথা চিন্তা করে কাঁদছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কান্না আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জিবরাইলকে আবার পুনরায় পাঠিয়েছেন। পাঠিয়ে বলেছেন, জিবরাইল গিয়ে আমার নবীকে গিয়ে বলো, আমি আল্লাহ বলেছি, ইন্না সানুরদিকা ফি উম্মাতিক, হে আমার নবী, উম্মাতাক, হে আমার নবী, আমি আল্লাহ আপনার উম্মতের ব্যাপারে আপনাকে দুনিয়াতে এবং আখিরাতে রাজি খুশি করে দেব। অর্থাৎ আখিরাতে আপনার উম্মত নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। কিন্তু আল্লাহর নবী চিন্তা করতেন উম্মত নিয়ে, এবং চিন্তা যে করতেন এটা বোঝা যায় আল্লাহর রাসূলের জীবন দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে আমাকে কোরআন শরীফ থেকে একটু তিলাওয়াত করে শোনাও। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে তিলাওয়াত করে শোনাবো, অথচ কোরআন নাযিল হয়েছে আপনার উপর, আমরা আপনার কাছ থেকে শিখি। আল্লাহর রাসূল বললেন, শুনো ইবনে মাসউদ, আমার তিলাওয়াত করতেও ভালো লাগে আর সুন্দর তিলাওয়াত শুনতেও ভালো লাগে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিলাওয়াত শুরু করলেন সূরা নিসা। সূরা নিসা তিলাওয়াত করে যখন 50-55 আয়াত পর্যন্ত এগিয়েছেন, এখানে একটা আয়াত এসেছে। এই আয়াতের মধ্যে আল্লাহ সেই কথাই বলেছেন যে কথা আমি সূরা নাহল থেকে আপনাদেরকে পড়ে শুনিয়েছি। যে আয়াতের উপর ভিত্তি করে ওয়াজ করতেছি, এইরকম প্রায় পাশাপাশি একটি আয়াত আছে অন্য সূরার মধ্যে। ওখানে আল্লাহ বলেছেন যে ফাকাইফা ইযা জি'না মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জি'না বিকা আলা হাউলাই শাহিদা, কেমন হবে সেই দিন যেদিন দুনিয়ার অন্যান্য সমস্ত উম্মতের উপর তাদের নবীদেরকে আমি আল্লাহ সাক্ষী হিসাবে নিয়ে আসবো, আর আপনার উম্মতের জন্য হে নবী আপনাকে সাক্ষী হিসাবে নিয়ে আসবো। আল্লাহর রাসূল যখন এই আয়াত তিলাওয়াত হচ্ছিল, ইবনে মাসউদ নিচের দিকে তাকিয়ে তাকিয়ে তিলাওয়াত করছিলেন। হঠাৎ করে শুনলেন আল্লাহ নবী বলছেন, হাসবুক হাসবুক, বাস বাস থামো। ইবনে মাসউদ তাকিয়ে দেখেন আল্লাহর রাসূলের চোখ থেকে পানি পড়ে দাড়ি মুবারক ভিজে যাচ্ছে। জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কি জন্য? তিনি চিন্তা করছেন আমি কোনো ভুল করলাম কিনা, বা বেয়াদবি হলো কিনা, কাঁদেন কি জন্য? আল্লাহ নবী বললেন, আমি কাঁদছি এটা চিন্তা করে যে এমনই একটা দিন আসবে যেদিন কিয়ামতের ময়দানে আমাকে আমার উম্মতের
বিরুদ্ধেও আল্লাহর কাছে সাক্ষী দেওয়া লাগতে পারে। কিভাবে? ধরেন আল্লাহর রসুলের উম্মত দুই ভাগে বিভক্ত। এক ধরনের উম্মতকে বলা হয় উম্মতে দাওয়াত, আরেক ধরনের উম্মতকে বলা হয় উম্মতে ইজাবাত। উম্মতে দাওয়াত কারা? দুনিয়ার সমস্ত মানুষ যাদের কাছে নবীর দাওয়াত পৌঁছেছে তারা সবাই উম্মতে দাওয়াত, মানে যাদের কাছে নবীর দাওয়াত পৌঁছে গেছে। উম্মতে ইজাবা কারা? আমরা, যারা নবীর দাওয়াতে জবাব দিয়েছি। আমরা নবীর দাওয়াতে কি করেছি? জবাব দিয়েছি। যারা জবাব দেয় নাই তারাও উম্মত, কিন্তু তারা উম্মতে ইজাবা নয়, উম্মতে দাওয়া। এবার উম্মতে ইজাবা আমরা যারা আছি, আমাদের তো এই কনফিডেন্স আছে আলহামদুলিল্লাহ জান্নাতে চলে যাবো ইনশাআল্লাহ, এটা কোনো সন্দেহ নাই। আল্লাহ মুমিনের জন্যই তো জান্নাত প্রস্তুত করেছেন। কিন্তু উম্মতে ইজাবা যারা, উম্মতে দাওয়া যারা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দয়ালু যে যারা তাকে কবুল করেছে এদের জন্য সুপারিশ তো করবেন, এতে কোনো সন্দেহ নাই। উম্মতে দাওয়া যারা, যারা দাওয়াত কবুল করে দেয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের জন্য দুনিয়াতে আল্লাহর কাছে কেঁদেছেন যে আল্লাহ তাদেরকে আমার কাছে পাঠিয়েছে, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবেন না। অতএব উম্মত বলতে তো আমারই উম্মত। হ্যাঁ, আমাকে কে মানতেছে কে মানতেছে না এটা দিয়ে একটা পার্থক্য হয়েছে। উম্মত তো আমার। ইমান যদি কেউ আনতে চায়, আজকে কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, কোনো হিন্দু, কোনো বৌদ্ধ ইমান যদি আনতে চায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কারো উপর ইমান আনার কোনো সুযোগ আছে? আর নেই, এটা নিশ্চিত। আজকের দিনে কোনো খ্রিস্টান বলতে পারবে না আমি ঈসা আলাইহিস সালামের উম্মত। আজকের দিনে কোনো ইহুদি বলতে পারবে না আমি মুসা আলাইহিস সালামের উম্মত। এমনকি ভারতীয় উপমহাদেশে কিছু কিছু বরেণ্য ইতিহাসবিদ এবং গবেষক, তাদের ধারণা হচ্ছে, তারা গবেষণা করেছেন এটা, যে সম্ভবত হিন্দুরাও প্রাচীন পূর্ববর্তী সময়ের কোনো নবীর উম্মত, সম্ভবত নূহ আলাইহিস সালাম বা ওই সময়কার কোনো নবীর উম্মত, কিন্তু বিকৃত হতে 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 কয়েক হাজার বছরে আজকের অবস্থা পর্যন্ত চলে আসছে। এখন বাইরে এই কথা সত্য কিনা আমি জানি না, এটা কিন্তু কুরআন হাদিসের কথা নয়, কয়েকজন ইতিহাসবিদের কথা। আল্লাহু আলাম সত্য হইলেই কি মিথ্যা হইলেই কি, কিন্তু এটা আসলেই এই কথা সত্য হইলেই কি মিথ্যা হইলেই কি, কারণ আজকের দিনে অন্য কোনো নবীর উপর ঈমান আনার কোনো অপশন নাই। কিভাবে পেলাম আমরা? সহিহ হাদিস থেকে প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি দুনিয়াতে মাবউস হওয়ার পরে, আমাকে দুনিয়াতে আল্লাহ পাঠানোর পরে আমাকে ছাড়া অন্য কোনো নবীর প্রতি ঈমান আনার কোনো অপশন নাই। একবার উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর এক বন্ধু ছিলেন ইহুদি, উনি উমর ইবনে খাত্তাবকে তাওরাতের কয়েকটা পাতা বলতে তখন তার কাগজ ছিল না, চামড়ার উপর লেখা, তাওরাতের কয়েকটা অংশ উপহার দিয়েছেন। উমর রাদিয়াল্লাহু আরবের মাত্র কয়েকজন মানুষের মধ্যে একজন, তিনি লেখাপড়া জানতেন। তো উমর রাদিয়াল্লাহু কি করেছেন, এই তাওরাতগুলো নিয়ে এসেছেন, তাওরাতের যে কয়েকটা পাতা, আল্লাহর নবীর সামনে বসে বসে খুব আগ্রহ নিয়ে পড়ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা খারাপ হয়ে গেল। এবার তাওরাত পড়তে কোনো অসুবিধা নাই, কিন্তু চিন্তা করে দেখেন, উমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের বেশি মায়া যার জন্য, তার জন্য সেনসিটিভিটিও বেশি। কিন্তু যার সাথে আপনার সম্পর্কই নাই, সে কি করছে না করছে ধরার বিষয় না, কিন্তু যার সাথে মায়া আপনার বেশি, সে যদি আপনাকে ছেড়ে অন্যদিকে একটু চুপ দেয়, তাহলে কিন্তু আপনার মনের মধ্যে একটু আঘাত লাগবে, সংবেদনশীলতা। উমর রাদিয়াল্লাহু আনহু এত আগ্রহ নিয়ে তাওরাত কিতাব পড়ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা খারাপ হয়ে গেল। ওখানে একজন সাহাবী বসা ছিলেন, তিনি ধমক দিয়ে আটকে দিলেন, ওমর আলাম তারা আন্না ওয়াজহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাগায়্যার আও কামা ক্বালা, উমর দেখতে পাচ্ছ না তুমি যে এত আগ্রহ দিয়ে তাওরাত পড়ছো, আল্লাহর রাসূলের চেহারার রংটা পরিবর্তন হয়ে গেছে। উমর তাকিয়ে দেখেন, নিচের দিকে তাকিয়ে পড়ছিলেন, উপরের দিকে তাকিয়ে দেখলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক লাল হয়ে গেছে। আল্লাহর রাসূল যখন রাগ করতেন, ব্যথিত হতেন, কষ্ট পেতেন, টেনশন থাকতেন, সাহাবীদের কাছে একটাই অস্ত্র ছিল, একটাই হাতিয়ার ছিল আল্লাহর নবীকে খুশি করার। একটাই হাতিয়ার দিয়ে, একটাই অস্ত্র দিয়ে, একটাই কথা ছিল যেটা বললে আল্লাহর রাসূল খুশি হয়ে যেতেন। সেটা কি? আল্লাহ নবী যখনই রাগান্বিত হতেন বা দুঃখিত হতেন, সাহাবীরা একসাথে মিলে পড়তে শুরু করতেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা, অথবা নবিয়্যা, দুইটাই আছে, দুইটাই যে কোনো একটা পড়তে পারেন। অথবা একসাথে পড়লে পড়তেন রাদিনা বিল্লাহি রাব্বা, কারণ আমরা, রাদিতু মানে আমি, আর রাদিনা মানে আমরা। তো সাহাবীরা পড়তে শুরু করলেন, এক সময় আল্লাহ নবী খুশি হয়ে গেলেন। খুশি হয়ে কি বললেন? বললেন, ওমর শুনো, তুমি যে তাওরাত পড়ছিলে এত আগ্রহ নিয়ে, জেনে রাখো আজকের দিনে তাওরাত শুধু নয়, যে নবীর প্রতি তাওরাত নাযিল হয়েছে,
সেই নবী মুসা আলাইহিস সালাম যদি দুনিয়াতে থাকতেন, তাহলে আমার প্রতি ঈমান আনা আর আমার অনুসরণ করা ছাড়া তার কোনো পথ খোলা থাকতো না। আনতুম হাজ্জি মিনাল উমাম ওয়া আনা হাজ্জুকুম মিনান নাবিয়্যিন। দুনিয়ার तमाम উম্মতের মধ্যে তোমাদেরকে উম্মত হিসাবে পেয়ে আমার জন্য যথেষ্ট, আর तमाम নবীদের মধ্য থেকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী হিসাবে পাওয়া তোমাদের জন্য যথেষ্ট। তার মানে কি বুঝলাম আমরা? বুঝলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান না আনা কোনো অপশন নাই দুনিয়াতে। আর কিয়ামত পর্যন্ত হিদায়ত বলতেই সেই হিদায়ত যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক থেকে এসেছে। তাইলে কি বুঝলাম? কিয়ামতের ময়দানে প্রত্যেক নবী যার যার উম্মতের জন্য সাক্ষী দিবেন, এত পক্ষে এত বিপক্ষে, মুমিনের জন্য পক্ষে, কাফিরের জন্য বিপক্ষে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দাঁড়াবেন এবং আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত কিনা? যার দিকে ফিরে আল্লাহ নবী ইঙ্গিত করে বলবে সে আমার উম্মত, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আর যার দিকে ফিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনবেন না কিংবা উম্মত হিসেবে স্বীকৃতি দিবেন না, তার জন্য উম্মত হওয়ার তার জন্য জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। এইখানে একটা প্রশ্ন থেকে যায় যে আল্লাহ নবী এত মানুষকে চিনবেন কিভাবে উম্মত হিসাবে? একটা প্রশ্ন আছে না, লজিক্যাল প্রশ্ন। আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সেম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ এত মানুষের ভিড়ে আপনি চিনলেন কিভাবে? আমারে নাইলে আপনি চিনলেন। নবী তার স্ত্রীকে চিনবেন, কিন্তু কিয়ামত পর্যন্ত কত মানুষ আসবে সবাইকে তো চিনা কষ্টকর হয়ে যায়। রাসূলুল্লাহ বললেন, আয়েশা মনে করে এখানে 100টা উট আছে বা গরু আছে, সবগুলোর একটা রং ধূসর কালারের, এর মধ্যে একটা লাল কালারের, এটাকে পরিচয় করতে কি খুব কষ্ট হবে? আয়েশা বললেন, না কষ্ট হবে না। আল্লাহ নবী বললেন, কিয়ামতের দিনও এরকম আমার উম্মতের অজু করার সময় যত জায়গায় অজুর পানি লেগেছে অত জায়গায় আল্লাহর নূর চমকাবে। এই জন্য আইডেন্টিফিকেশনে কোনো সমস্যা হবে না। এখানে আমরা এত মানুষ বসে আছি, কত জনের কত কালারের কত ড্রেস, কিন্তু এর মধ্যে যদি একজন পুলিশ বা র্যাব বা আর্মি অফিসার আছে, সে পরিচয় না দিলেও আমরা চিনব, কারণ তার ইউনিফর্ম তাকে বলে দিচ্ছে সে একজন পুলিশ বা আর্মির অফিসার। এভাবে কিয়ামতের দিনও আমাদের একটা ইউনিফর্ম থাকবে। সেই ইউনিফর্ম কি? সেটা হচ্ছে যত জায়গায় অজুর পানি লেগেছে অত জায়গায় নূর চমকাবে। এরপরেও আল্লাহর রাসূল টেনশনে থাকতেন দুনিয়াতে থাকার সময় যে আমার উম্মতের মধ্যে কার না কার বিরুদ্ধে আমাকে সাক্ষী দিতে হয়, বিরুদ্ধে সাক্ষী দেওয়া লাগবে। কুরআন শরীফে এসেছে, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল কিয়ামতের দিন কিছু মানুষের বিরুদ্ধে সাক্ষী দিবেন। কি সাক্ষী দিবেন? হে আল্লাহ, আমার উম্মতের মধ্যে, আমার কওমের মধ্যে কিছু মানুষ এরকম আছে। এই আয়াতের ভিন্ন ভিন্ন তাফসির আছে, আমি একটা দিক বলছি, এই আয়াতের আরেকটা তাফসির আছে, তবে আমি সেটা বলছি এটা আমাদের সাথে মিলে, আমাদের আলোচনার সাথে যায়। আল্লাহ নবী বলবেন, হে আল্লাহ, আমার উম্মতের মধ্যে কিছু মানুষ যারা কোরআনকে পিঠের পিছনে ফেলে দিয়েছে। এর মানে এই নয় যে আমি বালিশকে যেরকম পিছনে রেখেছি, আল্লাহ নবী এটা বুঝান নাই যে পিছনে রেখেছে। পিছনে রেখেছে মানে বুঝতে পেরেছেন যে কোরআন তো পড়েছে কিন্তু কোরআনের শিক্ষাকে পিঠের পিছনে ফেলে দিয়েছে। এটা আল্লাহর রসুলের জন্য কষ্টকর। কিয়ামতের দিন গুনাহগাররা আল্লাহর রসুলের জন্য একটা কষ্টের কারণ হয়ে যাবেন যে আফসোস, আমার উম্মত কিন্তু জাহান্নামে চলে যাচ্ছে। অতএব এই একটা বিষয় খেয়াল রাখবেন। কি করা সেটি পরে বলছি। 2 নম্বরে আল্লাহ কি বলেছেন? আমি যে আয়াত তিলাওয়াত করেছিলাম, আয়াতের দিকে খেয়াল রাখবেন, আয়াত থেকে আমরা নড়বো না। আমি আয়াত তিলাওয়াত করেছি কি, ওয়ায়াউমা নাবআসু মিন কুল্লি উম্মাতিন শাহীদাম মিন আনফুসিহিম। সেই দিন কিয়ামতের ময়দানে সব উম্মতের জন্য একজন একজন সাক্ষী আমি আল্লাহ হাজির করব। ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহীদা, এবং হে নবী তোমার উম্মতের জন্য তোমাকে আমি আল্লাহ সাক্ষী বানিয়ে হাজির করব। এরপরে কি? এরপরে হচ্ছে নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। এই আয়াতে বলে বক্তব্য শেষ হবে। এই আয়াতে কি বলা হয়েছে? ওয়া নাযালনা আলাইকাল কিতাব, হে নবী আমি আল্লাহ তোমার প্রতি একটা কিতাব নাযিল করেছি। তিবয়ানান লিকুল্লি শাইইন, যে কিতাবটা প্রত্যেকটা বিষয় খুলে খুলে বয়ান করে দেয়। ওয়া হুদান, যে কিতাবটা হচ্ছে হিদায়াত। ওয়া রাহমাতান, যে কিতাবটা হচ্ছে রহমত। ওয়া বুশরা, যে কিতাবটা হচ্ছে সুসংবাদ। কার জন্য? লিল মুসলিমিন, শুধুমাত্র মুসলমানদের জন্য। মনে রাখবেন, কোরআন শরীফের ব্যাপারে কথা বলতে গেলে খেয়াল রাখবেন, কোরআন শরীফ, আল্লাহ কোরআন শরীফকে এক জায়গায় বলেছেন হুদাল্লিন নাস, আরেক জায়গায় বলেছেন হুদাল্লিল মুমিনিন। কোন জায়গায় বলেছেন কোরআন শরীফ তামাম মানব জাতির জন্য হিদায়াত, কোন জায়গায় বলেছেন হুদাল্লিল মুমিনিন, শুধু মুমিনের জন্য। যেমন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিল
মুত্তাকিন। আচ্ছা, মুত্তাকিন আর মুমিনিন অর্থ পাশাপাশি। আবার সূরা বাকারা অন্য জায়গায় বলেছেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। এই কোরআন শরীফ পুরো মানব জাতির জন্য হিদায়াত নাকি শুধু মুত্তাকি মুমিনদের জন্য? জবাব হচ্ছে আল্লাহ তো পাঠিয়েছেন পুরো মানব জাতির জন্য, কিন্তু এখান থেকে হিদায়াত লাভ করেছে তারা যারা আল্লাহকে ভয় করে। বুঝতে পেরেছেন যে আল্লাহ দিয়েছিলেন সবার জন্য, কিন্তু এই পরীক্ষায় পাশ করেছে তারা যারা আল্লাহকে ভয় করে। এই জন্য এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফকে তাম মানব জাতির জন্য রহমত বানিয়ে পাঠিয়েছেন, আল্লাহর নবীকে তাম মানব জাতির জন্য রহমত বানিয়ে পাঠিয়েছেন। কিন্তু সেই রহমতগুলো হাসিল করতে পারে তারা যারা হাসিল করতে চায়। আল্লাহ জবরদস্তি কাউকে গুমরাহ করেন না, জবরদস্তি কাউকে হিদায়তও দেন না। এবার আসুন কুরআন শরীফের ব্যাপারে কিছু কথা বলতে চাই। আল্লাহ বলেছেন ওয়া নাযালনা আলাইকাল কিতাব, আমি আপনার প্রতি একটা কিতাব নাযিল করেছি। তিবিয়ানাল লিকুল্লি শাইইন, এই কিতাবের মধ্যে সবকিছু লেখা আছে। অনেকেই বলেন যে কোরআন শরীফের মধ্যে ডাইনোসরের কথা আছে, কোরআন শরীফের মধ্যে অমুক কথা আছে, তমুক কথা আছে, কোরআন শরীফের মধ্যে এটা লেখা আছে যে আমাদের বিয়ানী বাজারে আজকে পেঁয়াজের দাম কত, লেখা নাই। তাহলে আল্লাহ যে বলে সব লেখা আছে? এরকম প্রশ্ন সেই ব্যক্তি করতে পারে যে অখাট মূর্খ। কারণ কোরআন শরীফে আল্লাহ বলে দিয়েছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি না জানো তাহলে যারা একটা বিষয় সম্পর্কে জানে এদেরকে জিজ্ঞেস করো। অতএব বিয়ানীবাজারে আজকে পেঁয়াজের কেজি কত এটা জানার জন্য বিয়ানীবাজারে যে কোনো ব্যবসায়ীকে ফোন করলেই তো হয়ে যায়, তাই না? এটা কার নির্দেশ? স্বয়ং কোরআনেরই নির্দেশ। অতএব কোরআন শরীফ আমাদেরকে বিজ্ঞান শিখাতে আসে নাই, ইতিহাস শিখাতে আসে নাই, সাহিত্য শিখাতে আসে নাই। কোরআন শরীফ আমাদেরকে হিদায়াত দেওয়ার জন্য এসেছে। হিদায়তের জন্য যত কিছু প্রয়োজন সব আল্লাহ কিতাবের মধ্যে আমাদেরকে বলে দেওয়া হয়েছে। এবার মানুষ যখন কবরে যাবে তখন তার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষার মধ্যে সে পড়বে। উসমান রাদিয়াল্লাহু আনহু, আপনি মনে করতেছেন আমার বক্তব্য জুড়ে রাখতেছেন, লাগবে একটু পরে আমি বিভিন্ন দিকটা থেকে নিয়ে আসি, এসে একদিকে নিয়ে আসবো। কারণ এখন একদিক থেকে শুরু করলে অন্যদিকে যেতে যেতে আপনি হারিয়ে ফেলবেন। আমি সব দিকটা একটু একটু করে সব দরজা খুলি, পরে একসাথে তালা দিয়ে লাগাই দেবো, তখন আপনি বুঝতে পারবেন যে আমার কথার অর্থ কি এগুলা। না, আমি এভাবেই বক্তৃতা দিই। এটি বলছিলাম যে মানুষের জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা হচ্ছে কবর। উসমান রাদিয়াল্লাহু আনহু কবরের পাশে যাওয়ার পরে খুবই কাঁদতেন। একবার তার এক খাদিম তাকে জিজ্ঞেস করলো যে আমিরুল মুমিনিন, আপনি তো আমাদেরকে হাসরের বয়ান করেন, জান্নাত জাহান্নামের বয়ান করেন, এত কাঁদেন না, কিন্তু কবরের পাশে আসলে আপনার কান্না থামে না, কারণ কি? উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বললেন যে বাবা, তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন উসমান, মানুষের এই যে আখিরাতের যাত্রা, এই যাত্রার মধ্যে সবচেয়ে কঠিন পর্যায় হচ্ছে কবর। যার কবরের এই মুসিবতটা সহজ হয়ে যায়, কবরের সওয়াল জবাব ঠিকঠাক মতো দিয়ে দেয়, তার পরবর্তী একটা থেকে একটা সহজ থেকে সহজ হয়ে যায়। আর যে কবরে আটকে যায় তার একটা থেকে একটা কঠিন থেকে কঠিন হয়ে যায়। এবার কবরে যখন প্রশ্ন করা হবে মানুষকে, মান রব্বুক, হাদিসে কি বলা হয়েছে? হাদিসে আমরা পাই সহিহ বুখারীতে আছে, সুনানে আবু দাউদের মধ্যে বিভিন্ন হাদিসের কিতাবে এই প্রশ্নগুলো আছে। কবরে কয়টা প্রশ্ন করা হবে? কয়টা প্রশ্ন কবরে করা হবে? 3টা। আমার মতে আসলে 3টা না, 3.5টা। 3.5টা কি জন্য বলতেছি বুঝিয়ে বলি। প্রথম প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রব কি। পরে জিজ্ঞেস করা হবে মা দীনুকা, তোমার দিন কি। পরে জিজ্ঞেস করা হবে মাযা তাকুলু বিহাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, যাকে আল্লাহ তোমাদের কাছে পাঠিয়েছেন। একটু আল্লাহর রাসূলের একটা অবয়ব দেখে জিজ্ঞেস করা হবে উনার সম্পর্কে তোমার কি ধারণা, উনি কে। মানে আল্লাহ সম্পর্কে, দিন সম্পর্কে, নবী সম্পর্কে, 3টাই তো। এই 3টে সবাইকে জিজ্ঞেস করা হবে। জিজ্ঞেস করার পরে রেজাল্ট কি আসবে? হাদিসে এসেছে মুমিন বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আর কাফির আর মুনাফিক বলবে লা আদরি, আমি জানি না। যখন জিজ্ঞেস করা হবে মা দীনুকা, তোমার দিন কে, মুমিন বলবে দীনিয়াল ইসলাম। তখন কাফির আর মুনাফিক বলবে লা আদরি। এবং কি হাদিসে এসেছে কাফির আর মুনাফিক বলবে হা হা। আর আমরা যে বাংলাতে বলি হায় হায়, আরবিতে বলা হয় হা হা। তারা হায় হায় করবে এবং বলবে লা আদরি, আমার জানা নাই। যখন জিজ্ঞেস করা হবে উদাহরণস্বরূপ মান নবিয়ুকা, তোমার নবীকে, মুমিন বলবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফির বলবে লা আদরি, আমি জানি না। এই 3টা প্রশ্ন। এরপরে 3.5টা কোনটা কি জন্য বলেছি? যারা প্রশ্নগুলোর জবাব পারবে তাদেরকে ফেরেশতারা জিজ্ঞেস করবে তুমি এই জবাবগুলো শিখেছো কোন জায়গা থেকে।
আর যারা জবাব পারবে না তাদেরকে ফেরেশতারা জিজ্ঞেস করবেন তুমি পারো নাই কি জন্য। এই একটা প্রশ্ন কিন্তু আমরা খেয়াল করি না, ফেরেশতারা এটাও জিজ্ঞেস করবেন। যখন মুমিনকে জিজ্ঞেস করা হবে তুমি শিখলে কই থেকে, তখন সে বলবে যে কারাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি এবং আল্লাহর কিতাবের মধ্যে এই প্রশ্নগুলো জবাব পেয়ে গেছি। ফেরেশতারা বলবে সদাক্তা, তুমি সত্য কথা বলেছ। এরপরে তার কবরকে আল্লাহ পাক জান্নাতের বিছানা বানিয়ে দিবেন। আর কাফিরকে যখন জিজ্ঞেস করবেন যে কেন জবাব দিতে পারো নাই, তুমি শিখলে না কি জন্য, তখন সে তো জবাব দিতে পারবে না। ফেরেশতারা উল্টা তার জবাব দিয়ে দিবেন। ফেরেশতারা বলবেন লা দারাইতা ওয়ালা তালাইতা, লা দারাইতা, তুমি বলেছ লা আদরি, আমি জানি না। ফেরেশতারা বলবেন লা দারাইতা, আসলেই তুমি জানো না। ওয়ালা তালাইতা, এবং তুমি কোরআন তিলাওয়াত করে নাই। তিলাওয়াত করলে ভাই, তিলাওয়াত মানে পড়া নয়, কিরাআত মানে পড়া। কিরাত মানে পড়া, কারাআ ইয়াকরাউ থেকে এসেছে কিরাত, কিরাত মানে পড়া। তিলাওয়াত মানে হচ্ছে পেছনে পেছনে চলা। আমরা যে বলি কোরআন তিলাওয়াত করো, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে কোরআনের পেছনে পেছনে চলো, মানে কোরআনের আয়াত যেদিকে নিয়ে যায় সেদিকে যাও। তো ফেরেশতারা কি বলবেন, তুমি তিলাওয়াত, তুমি কোরআন শরীফ হয়তো পাঠ করেছো কিন্তু তিলাওয়াতের হক আদায় করো না। কারণ তিলাওয়াত করলে বুঝতে পারতে কোরআন তোমাকে জানাচ্ছে যে আল্লাহ তোমার রব, কোরআন তোমাকে জানাচ্ছে ইসলাম তোমার দিন, কোরআন তোমাকে জানাচ্ছে মুহাম্মদ তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা ফেরেশতারা কি বলবে, লা দারাইতা, আসলেই তুমি জানতে না, ওয়ালা তালাইতা, এবং তুমি কোরআন তিলাওয়াত, হ্যাঁ তুমি কোরআন হয়তো পড়েছো কিন্তু তিলাওয়াত করো নাই, পেছনে পেছনে চলো নাই। আর ভাই এত কষ্ট করার দরকার নেই, বসেন, সমস্যা নেই, একটু গরম লাগলে কি হয়, বসে থাম, হাতে ব্যথা করবে। আচ্ছা, এরপরে ফেরেশতারা কি করবেন, হাদিসে এসেছে আল্লাহু আকবার, ফেরেশতারা জাহান্নামের লাঠিগুলোর মধ্যে থেকে একটা লাঠি দিয়ে এই ব্যক্তিকে এত জোরে একটা বাড়ি মারবেন, ওই ব্যক্তির চিৎকার মানুষ এবং জিন ব্যতীত সমস্ত মাখলুক শুনতে পারবে। হাদিসে এসেছে মানুষ এবং জিন যদি শুনতে পারতো তাহলে এরপর থেকে মুর্দা দাফন করা বন্ধ করে দিত। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক কবরের এই মুসিবতের মধ্যে আমাদের ঈমানকে সালামত রাখুন, আমরা বলি আমিন। কি বুঝলাম আমরা এই দুইটা আয়াত থেকে? এখন আসেন বক্তব্য জুড়া লাগাই। এতক্ষণ তো টুকরা টুকরা বলেছি, এখন জুড়া লাগাই। আমাদের দিন ইসলাম বলতে আমাদের কাছে যা কিছু আছে সেটা দুইটা, একটা আল্লাহর নবী আর একটা আল্লাহর কিতাব। আল্লাহ দুইটাই দিয়েছেন, হেদায়েত দুই ভাগে দিয়েছেন। একটা কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আর একটা রিজালুল্লাহ, মানে আল্লাহ কর্তৃক প্রেরিত পুরুষ, যাকে আমরা রাসূল বলি। প্রত্যেক উম্মতের জন্য কিতাব ছিল, প্রত্যেক উম্মতের জন্য রাসূল ছিল। কারো কিতাব ছোটো মুটো, কারো কিতাব বড়। দুইটা কিতাবই বড়, বড় কিতাব দুইটাই, তাওরাত আর কোরআন। বাকিগুলো ছোট ছোট, এত বড় কিতাব নয়। জাবুর ইনজিলও এত বড় কিতাব নয়। জাবুর কি? জাবুর হচ্ছে মূলত আল্লাহর প্রশংসা বাক্য। আমরা যে হামদ বলি আরবিতে, ইব্রানি ভাষায় এটাকে জাবুর বলা হয়। আর ইনজিল কি? ইনজিল মানে হচ্ছে সুসংবাদ। ইনজিল কিতাবের মধ্যে আর তেমন কিছু নাই। তাওরাতের মধ্যে যে নিয়ম কানুন আল্লাহ বলেছেন যে এটা করো, ওটা করো না, এটা হালাল, এটা হারাম। ইনজিলের মধ্যে আল্লাহ একটা ব্যাখ্যা দিয়েছেন শুধুমাত্র, যে কি জন্য হারাম করেছি, কি জন্য হালাল করেছি। আর ইনজিলের মধ্যে কিয়ামতের আগের কিছু আলামত এবং আমাদের নবীর আগমনের সুসংবাদ আছে, এই জন্য এটাকে ইনজিল বলা হয়। মূলত শরীয়তের কিতাব দুইটাই, আগের উম্মতের জন্য ছিল তাওরাত, আর এই উম্মতের জন্য কোরআন। তো প্রত্যেক উম্মতের জন্য হয় কিতাব ছিল, নাইলে ছোট কিতাব, নাইলে বড় কিতাব, নাইলে সহিফা। কোনো কোনো নবীকে আল্লাহ মাত্র কয়েকটা পৃষ্ঠা দিয়েছে, মানে যে উম্মত যতটুকু নিতে পারবে এতটুকু আল্লাহ দিয়েছেন, আর দিয়েছেন একজন রাসূল। এবার আসুন, আমাদের উম্মতের জন্য এই আলোচনাটা কি জন্য দরকার? কারণ হচ্ছে আমরা একটা সমস্যার মধ্যে পড়ে গেছি। সমস্যাটা কি বুঝেন ভালো করে? সমস্যাটা হচ্ছে যে আমরা আখেরি উম্মত। এটা একদিক থেকে বড় সুবিধা, একদিক থেকে বড় মর্যাদা, আরেক দিক থেকে সমস্যা। কি সমস্যা? সমস্যা এই জন্য যে আগের নবীদের উম্মতের জন্য দিনই কোনো দায়িত্ব ছিল না, শুধু নিজে নিজের আমল ইবাদত করলেই যথেষ্ট। কারণ কি? কারণ দিনই দায়িত্ব পালন করার জন্য সবসময় দুনিয়াতে একজন নবী হাজির থাকতেন। হাদিসে এসেছে যে আগের নবীদের উম্মতের ইতিহাস ছিল এরকম, কুল্লামা হালাকা নবিয়ুন খালাফাহু নবিয়ুন। একজন নবী ইন্তেকাল করলেই তার উম্মতের মধ্যে থেকে আল্লাহ আরেকজনকে নবী বানিয়ে দিতেন। তাই উম্মতের দায়িত্ব আর কিছু নাই, ভাই বাবা তুমি তোমার নামাজ রোজা করো, বাস শেষ, খালাস। আমাদের উপর একটা অতিরিক্ত দায়িত্ব চলে আসছে। সেটা কি? সেটা হচ্ছে আমরা যেহেতু শেষ উম্মত, আমাদের পরে আর কোনো উম্মত নাই, মানে নবী তো আর কেউ আসবেন না, কিন্তু কিয়ামত পর্যন্ত মুমিন মুসলমান তো থাকবে। এদের কাছে আল্লাহর দ্বীন কে পৌঁছাবে?
কোন এক ব্যক্তির উপর এই জিম্মাদারি দেওয়া হয় নাই, দেওয়া হয়েছে পুরো উম্মতের উপর। আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা শ্রেষ্ঠ জাতি। আল্লাহ আমাকে আপনাকে বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা শ্রেষ্ঠ উম্মত। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে আল্লাহ বের করেছেন, মানে সবার মধ্য থেকে বাছাই করেছেন, লিন-নাস, মানুষের জন্য, মানুষের উপকার কল্যাণের জন্য তোমাদেরকে আল্লাহ বের করেছেন। তোমাদের দায়িত্ব কয়টা? 3টা। মনে রাখবেন, এই উম্মত হিসাবে দায়িত্ব 3টা। তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেবে তোমরা। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে, বিরত রাখবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, তোমরা নিজে আল্লাহর প্রতি ঈমান আনবে। দেখেন, আল্লাহর প্রতি ঈমান আনাকে আল্লাহ 3 নম্বরে রেখেছেন। সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে নিষেধ করাকে আল্লাহ 1 এবং 2-এ রেখে দিয়েছেন। কি জন্য? কারণ আমরা আখেরি উম্মত, আমাদের পরে আর কোনো নবী নাই। যদি কেউ আজ কি হেদায়েত লাভ করতে চায়, নবীকে চোখের সামনে দেখা তো সম্ভব নয়। নবী তো এই দুনিয়া থেকে অন্য দুনিয়াতে চলে গেছেন, অর্থাৎ আলমে দুনিয়া থেকে আলমে বারজাখের মধ্যে তাশরিফ নিয়েছেন, চলে গেছেন। আল্লাহর নবী মদিনা শরীফে এখন আরামের মধ্যে আছেন। এখন নবীর রেখে যাওয়া দায়িত্বটা কাকে পালন করতে হবে? উম্মতকে। আর ওই আয়াতের দিকে খেয়াল করুন, কিয়ামতের দিন কিন্তু আমরাও অন্যান্য নবীর উম্মতের জন্য আল্লাহর কাছে সাক্ষী হব। আমি প্রথমে বলেছি নূহ আলাইহিস সালামের ঘটনা, যারা প্রথমে এসেছেন শুনেছেন, সহিহ বুখারী থেকে হাদিসটা বলেছিলাম। এবার আমরা উম্মত হিসাবে একটা বিশাল গুরুদায়িত্ব নিয়ে আছি। সেই গুরুদায়িত্ব কি? সেই গুরুদায়িত্ব হচ্ছে কিয়ামতের দিন অন্য উম্মতের আর তেমন কিচ্ছু করার নাই, তাদের নবীর যা করার করা। মানে প্রত্যেক নবী সাক্ষী দেবেন, আল্লাহ এ আমার উম্মত, এ উম্মত নয়, একে আমি চিনি, একে চিনি না। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে, আখেরি নবীর উম্মত হিসাবে আমাদের জন্য অতিরিক্ত দায়িত্ব হয়ে যায় যে আমরা অন্য নবী, অন্য উম্মতের মামলায় গিয়েও আমরা সাক্ষী দিতে হবে মাঝে মধ্যে। সহিহ বুখারী থেকে তো আমরা এটাই পাই। এই জন্য আমাদের জন্য আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় 2টা জিনিস রেখে গেছেন, বলেছেন। এখন দেখেন, রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, এটা কতটুকু কষ্টের বিষয়। আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে ইসলামের এবং মুসলমানদের সবচেয়ে সুবিধা যেটা ছিল সেটা হচ্ছে দুনিয়াতে কোনো ইখতিলাফ নাই, নবী যেটা বলেন ওটাই ইসলাম। নবী বিদায় নেওয়ার পরে আপনি একটা বলতে পারেন, আমি একটা বলতে পারি, কারণ আপনিও নবী নন, আমিও নবী নই। তাই আল্লাহর নবী আমাদের জন্য 2টা নীতি রেখে গেছেন, মূলনীতি, যে তোমাদের সমস্ত মতামত এই 2টা মূলনীতি অনুযায়ী চলবে। বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের জন্য রেখে যাচ্ছি আমি 2টা বিষয়। লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা, আমার পরে তখন তোমরা কখনো গুমরাহ হবে না যদি এই 2টাকে শক্ত করে আঁকড়ে ধরো। এই 2টা কি কি? কিতাবাল্লাহি ওয়া সুন্নাতে রাসূলিহি, একটা আল্লাহর কিতাব কোরআন, একটা হচ্ছে আল্লাহর রাসূলের সুন্নাত। এবার আসুন, কি জন্য এই আলোচনা করলাম, উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে দুনিয়াতে এবং আখিরাতে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পক্ষে আল্লাহকে সাক্ষী দিতে হয়, কবরে এবং হাসরে যদি আল্লাহর আযাব থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে হয়, তাহলে এই 2টার পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতি নাই। এই পদ্ধতিগুলো অনুসরণ করেই আমাদেরকে চলতে হবে। কোরআন শরীফের ব্যাপারে আসুন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনকে পাঠিয়েছেন, বলেছেন কোরআন হচ্ছে তিবিয়ানাল লিকুল্লি শাই, প্রত্যেকটা বিষয়, হিদায়াতের প্রত্যেকটা বিষয় কোরআনে বয়ান করে দেওয়া হয়েছে। 2 নম্বর বলেছেন হুদান, এটা হিদায়াত, এটা রহমত, এটা বুশরা। কোরআনের এই সিফত আল্লাহ 3টা বলেছেন, হুদান ও রাহমাতান ও বুশরা, মানে হিদায়াত, রহমত এবং সুসংবাদ কোরআন আমাদের জন্য। আর কোরআন এত বড় সুসংবাদ আমাদেরকে দিচ্ছে, কোরআন আমাদের নবীর ব্যাপারে আমাদেরকে জানাচ্ছে যে আল্লাহ আমাদের নবীকে বলেছেন, আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, হে নবী আপনার রব আপনাকে মাকামে মাহমুদ দান করবেন। আর মাকামে মাহমুদ সেই জায়গা, সেই মর্যাদার অবস্থান, যে অবস্থানে দাঁড়িয়ে আমাদের নবী আমাদের জন্য কালকে কিয়ামতের দিন আল্লাহর কাছে শাফাআত করবেন। এবার কি বুঝলাম আমরা যদি কোরআনের সাথে আর আল্লাহর রাসূলের সাথে সম্পর্ককে খুব গাঢ় করতে পারি, কিয়ামতের দিন আল্লাহর নবী আমাদের বিরুদ্ধে নয় বরং আমাদের পক্ষে আল্লাহকে সাক্ষী দেবেন। 1 2 নম্বর, ওই যে কবরের অন্ধকারে যাব না, যেটা উসমান কি বলেছেন, উসমান রাদিয়াল্লাহু আনহু, যে আখিরাতের পর্যায়গুলোর মধ্যে, ঘাটগুলোর মধ্যে সবচেয়ে কঠিন হচ্ছে কবর। সেই কবরে হাদিসে এসেছে যারা কোরআন মেনে চলে, কোরআন ওয়ালা, কিয়ামতের ময়দানে শুধু নয়, কবরের অন্ধকারে কোরআন এসে ওই ব্যক্তিদের কবরকে নূর দিয়ে পরিপূর্ণ করে দেবে। এবার কিভাবে আমরা অনুসরণ করব? মনে রাখবেন,
এই যে কথা বলা যায় তো খুব ইজিলি যে কোরআন সুন্নাহর অনুসরণ করতে চাই, আল কোরআনের আলো গড়ে গড়ে জালো, কিন্তু আল কোরআনের আলো গড়ে গড়ে জালো বলা বড় সহজ, কিন্তু অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি এটা করা কঠিন আছে। আমি আপনাদেরকে কয়েকটা পদ্ধতি শিখিয়ে দিই। এর মধ্যে একটা পদ্ধতি কোরআনকে অনুসরণ করার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা যেটা পাই যে আমাদের উপর কোরআন শরীফের অনেকগুলা হক রয়েছে। এই হকগুলো যদি আমরা আদায় করি, কবরে এবং হাসরে কোরআনুল কারীম আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। এই হকগুলা বলতে চাই। আমাদের উপর কোরআনের প্রথম হক হচ্ছে কোরআনের ব্যাপারে সেই আকীদা, সেই ঈমান রাখা, যে ঈমান রাখলে ঈমানের হক আদায় হয়ে যায়। কিভাবে? আমরা কোরআনকে আল্লাহর কালাম বলে বিশ্বাস করি না? আমরা কোরআনকে হিদায়াত বলে বিশ্বাস করি না? আমরা কোরআনকে শ্রদ্ধা করি, সম্মান করি। অন্য বাংলা বইয়ের মতো কোরআনকে আমরা ব্যবহার করি না। অজু ছাড়া কোরআনকে স্পর্শ করি না। অন্য কিতাবের চিপার মধ্যে কোরআনকে ঢুকিয়ে রাখি না। পায়ের উপর রেখে কোরআন পড়ি না। শুয়ে শুয়ে এরকম হাতে নিয়ে পড়ি না। এইগুলো হচ্ছে কোরআনের ব্যাপারে আমাদের সম্মান এবং আমাদের আকীদা। যদি আপনি কোরআনের ব্যাপারে আপনার সম্মান এবং আকীদা ঠিক রাখতে পারেন, আপনি কোরআনের প্রথম হক আদায় করে দিয়েছেন। 2 নম্বর, আমাদের উপর কোরআনের 2 নম্বর হক হচ্ছে কোরআন শরীফকে সেইভাবে তিলাওয়াত করতে পারা যেভাবে তিলাওয়াত করলে তিলাওয়াতের হক আদায় হয়। আল্লাহর রাসূল বলেছেন, ইয়া আহলাল কোরআন ওয়াতলুহু হাক্কা তিলাওয়াতিহি, হে কোরআন ওয়ালা, যাদেরকে আল্লাহ কোরআন দিয়েছেন, তোমরা কোরআনের হক আদায় করে তিলাওয়াত করো। এবার আমি আমাদের মুরব্বীদেরকে একটু বলতে চাই, আপনারা আমাদের সম্মান এবং আপনাদেরকে সম্মান করা আল্লাহর নবীর নির্দেশ। দাড়ি পাকা মুরব্বীদেরকে সম্মান করা আল্লাহর নবীর নির্দেশ। কিন্তু আপনাদের ছোট ভাই হিসাবে, আপনাদের সন্তান সম হিসাবে আপনাদের কাছে একটা জিনিস আমি আরজ করতে চাই। আপনাদের মধ্যে এখানে কেউ যদি এরকম থাকেন বা বক্তৃতা শুনে কারোর কাছে আমার বক্তৃতা পৌঁছায়, যিনি কোরআন শরীফ পড়াটা জীবনে কখনো শিখেন নাই, মনে রাখবেন, কালকে যদি আপনার মৃত্যুর দিন তারিখ রেডি করা থাকে, তবু আজকেই আপনি কোরআন শরীফ শিখার জার্নিটা শুরু করে দিন। যদি আপনি কোরআন শরীফ নাও শিখতে পারেন, আপনি একটা সূরাও, হ্যাঁ, আপনার জীবনে কখনো এই খেয়ালটা আসে নাই, সারাটা জীবন চলে গেছে একটা ঘুরের মধ্যে দুনিয়া কামানোর জন্য, আজকে খেয়াল আসছে যে হায় রে কোরআন শরীফ পড়লাম না। কিন্তু মনে রাখবেন, মুমিনকে আল্লাহ এই সুযোগ দিয়েছেন, মুমিনের প্রাণ যখন তার গলার কাছে চলে আসে, ওই সময় পর্যন্ত তাওবা করলেও আল্লাহ তাওবা কবুল করেন। যদি কালকে আপনার মৃত্যুর দিন হয় আর আজকে আপনি আমার বক্তব্য শুনে মনে হয় না কোরআন শরীফ শুদ্ধ করে পড়া উচিত আর শেখা উচিত, আর আজকে যদি আপনি সূরা ফাতিহা শেখা শুরু করে দেন আর কালকে যদি আপনি মারাও যান, ওই শিখার সওয়াব কিয়ামত পর্যন্ত আল্লাহ আপনার কবরের উপর অনবরত পৌঁছাতে থাকবেন। শিখা শুরু করেন, শিখা শেষ করে মরার দরকার নাই, শিখা শুরু করে মরেন। আপনার যদি মনে হয় এখনো আপনার সূরা ফাতিহাটা ঠিক হয় নাই, মনে রাখবেন, সূরা ফাতিহা যদি আপনার ঠিক না হয় তাহলে আপনার নামাজ হবে না, কবুলই হবে না আপনার। লা সালাতা ইল্লা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা তিলাওয়াত করে না তার নামাজ হয় না। আর মনে রাখবেন, নামাজে তিলাওয়াত শুদ্ধ করাটা নামাজের ফরজের মধ্যে একটা। তিলাওয়াত যদি আপনার এতটুকু ভুল থাকে যে একেবারে অর্থ বিগড়ে যাবে। হ্যাঁ, মাঝে মধ্যে এরকম হয় যে আপনি ঠিকমতো ইখফা আদায় করতে পারেন না, ঠিকমতো গুন্না আদায় করতে পারেন না, এই প্রবলেমগুলো থাকতে পারে। কিন্তু এরকম যদি অবস্থা হয় যে আপনি কোরআন শরীফ মুঠেও শুদ্ধ করে পড়তে পারেন না, তাহলে আপনার নামাজই কবুল হবে না। আজকে আমার বক্তব্য শুনে আপনার যদি মনে হয় যে নিজের কবরকে কোরআনের নূর দিয়ে আপনি নূরান্বিত করবেন, কবরে এবং হাসরে কোরআনের সুপারিশ আপনি লাভ করতে চান, আল্লাহর ওয়াস্তে আমাদের যুবক এবং মুরব্বী যারা কোরআন শরীফ এখনো শুদ্ধ করে শিখেন নাই, শেখা শুরু করে দেন। কিভাবে শুরু করবেন আমি জানি না। আপনি দারুল কিরাতে ভর্তি হতে চান, ভর্তি হন। সাপ্তাহিক দারুল কিরাতে পড়েন, নাইলে মসজিদের হুজুরের কাছে গিয়ে পড়বেন। যেভাবেই হোক না কেন আপনি কোরআন শরীফ শুদ্ধ করার যাত্রা শুরু না করে মারা যাবেন না। আমি বলছি না যে পুরো কোরআন খতম করার পরে মরতে হবে, এই গ্যারান্টি কেউ দেয় নাই, কিন্তু শুরু করে দেন আজ থেকে। আজকে মাগরিবের পর থেকে, এশার পর থেকে, কালকে ফজরের পর থেকে আপনি কোরআন শরীফ শুদ্ধ করে শেখার জার্নি শুরু করে দেন। আপনি যদি শুরু করে দেন তাহলে ওই জার্নি শেষ করার জিম্মাদারি আপনার নয়, এটা জিম্মাদারি আল্লাহর কাছে। আর ওই শিখার মধ্য থেকে যদি আপনি মারা যান, কিয়ামত পর্যন্ত আপনার রুহের উপর কোরআনের সওয়াব পৌঁছে যাবে। এই হচ্ছে কোরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি। 2 নম্বর, আল্লাহ নবীর সাথে সম্পর্ক বৃদ্ধি। মনে রাখবেন, আল্লাহর রাসূলের সাথে সম্পর্ক বৃদ্ধি করা সবচেয়ে উৎকৃষ্ট 2টা কাজ করতে পারেন, সবচেয়ে সহজ। একটা হচ্ছে আল্লাহর নবীর সুন্নতকে সম্মান করা। সুন্নত পালন করার আগে জরুরি হচ্ছে সুন্নতকে সম্মান করা। যেমন আমি দাড়ি পাকা মুরব্বীকে সম্মান করি না,
কি জন্য করি? হ্যাঁ, আল্লাহর নবী বলেছেন ইন্না মিন ইজলালিল্লাহি তাআলা আন আকরামা যিশাইবাতিল মুসলিম, দাড়ি পাকা মুসলমানকে সম্মান করা মানে খুদ আল্লাহকে সম্মান করা। গুরুত্ব বুঝতে পারছেন? এক। দ্বিতীয়ত হচ্ছে শুধু দাড়ি পাকা দিয়ে নয়, খুব একটা মানুষের বুক ভর্তি দাঁড়িয়ে আছে, ওই মানুষটা অনেক কিছু কথা বললেও আমরা ফিরে ওই মানুষটার উপর হাত তুলে তো দূরের কথা কটু বাক্য প্রয়োগ করি না। কারণ কি? ওই দাড়ির সম্মানটা আমরা দেই। একজন মানুষের যদি সুন্নতি লেবাস থাকে, ওই লেবাসের সম্মানটা আমরা দেই। একজন মানুষের মধ্যে সুন্নতের অনুসরণ থাকলে এর সম্মানটা যদি আপনি দেন, তাহলে আল্লাহর নবীর সাথে অটোমেটিক্যালি আপনার সম্পর্ক তৈরি হয়ে যাবে। মনে রাখবেন, সুন্নতের অনুসরণ করার আগে সুন্নতকে সম্মান করা শেখা উচিত। আপনার কি মনে হয় আমরা খেজুর দিয়ে কি জন্য ইফতার করি? দেখেন, খেজুর যদি আপনি বলেন যে খেজুর একটু মিষ্টি খাবার, তাহলে আমাদের দেশে কি মিষ্টি ফল নাই? আমও তো মিষ্টি ফল। আমাদের দেশে কি ভালো ভালো দামি মিষ্টি পাওয়া যায় না? 450 টাকা কেজি পাওয়া যায়। দুনিয়াতে কোনো আর কোনো পুষ্টি, আপনি যদি বলেন না খেজুর অনেক পুষ্টিকর ফল, তো পুষ্টিকর ফল কি আর কোনোটা নাই? আসলে এইগুলো কোনো কারণ নাই। খেজুর দিয়ে আমরা ইফতার করি এই জন্য কারণ আমাদের নবী খেজুর দিয়ে ইফতার করেছেন। এইটা হচ্ছে সুন্নতকে সম্মান করা। এখন দেখেন, কারো টাকা আছে, খুব দামি একেবারে আজওয়া বা আজওয়া থেকেও রুতাব, একেবারে টপ লেভেলের দামি খেজুর কিনে এনেছে। কারো টাকা নাই, বাজার থেকে একেবারে কম দামি খেজুর কিনে এনেছে, কিন্তু তবুও খেজুর দিয়ে ইফতার করছি আমরা। কি জন্য? এটা হচ্ছে আল ইহতিরাম, সুন্নতকে সম্মান করা। মনে রাখবেন, আল্লাহর রাসূলের সাথে অনেকভাবে সম্পর্ক তৈরি করা যায়। সবচেয়ে সহজ মাধ্যম দুইটা, এর মধ্যে একটা হচ্ছে আল্লাহর নবীর সুন্নতকে যদি আপনি সম্মান করেন, অটোমেটিক্যালি আল্লাহর নবীর সাথে সম্পর্ক তৈরি হয়ে যাবে। সম্পর্ক তৈরি হওয়ার দরকার আছে কিনা? কারণ কি? কিয়ামতের দিন নবীর সাক্ষীর উপর আপনার সবকিছু নির্ভর করে। এবার যদি সম্পর্কই তৈরি না হয়, কিসের সাক্ষী? আর 2 নম্বর, নবীর সাথে সম্পর্ক তৈরি করার আর কি মনে রাখবেন, সুন্নতকে সম্মান করা বলতে এমন নয় যে বাহ্যিক কয়েকটা সুন্নত যেগুলোকে আমরা সুন্নত মনে করি, খালি ওইগুলোই সুন্নত। আমি প্রায় জায়গায় একটা কথা বলি যে আমরা মনে করি আল্লাহর রাসূলের সবচেয়ে বড় সুন্নত ছিল টুপি বা দাড়ি বা পাগড়ি বা পাঞ্জাবি। না, আমরা যে পাঞ্জাবিগুলো পড়ছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো কখনো পরেননি। এর থেকে ছোট পাঞ্জাবি ছিল, কারণ তৎকালীন সময় কারো কাছে এতটুকু কাপড় ছিল না যে আপনি এত সুন্দর সুন্দর লম্বা লম্বা কাপড় সেলাই করবেন। আপনারা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাহিনী জানেন না? তিনি একবার জুমার নামাজে দেরি করে এসেছেন, এরপরে তিনি লম্বা কুর্তা পরেছেন। তো তাকে একজন জিজ্ঞেস করলো যে আমিরুল মুমিনিন, আপনি লম্বা কুর্তা কোন জায়গা থেকে পেয়েছেন? বাইতুল মাল থেকে আমাদের সবাইকে যে কাপড় দেওয়া হয়েছে ওই কাপড় দিয়ে এত লম্বা কুর্তা সেলাই করার কথা নয়, আপনি পেয়েছেন কোন জায়গায়? উমর ইশারা করলেন রাদিয়াল্লাহু আনহু। তার ছেলে আব্দুল্লাহ ইবনে উমর দাঁড়িয়ে বললেন যে চাচা, আপনার প্রশ্ন সঠিক। বাইতুল মাল থেকে যে কাপড় পাওয়া গেছে ওই কাপড় দিয়ে কোনো একজনের জন্য এত লম্বা কাপড় তৈরি করা সম্ভব না। আমার বাবা তো এমনিতে লম্বা মানুষ, তাই আমি আমার নিজের কাপড়টাও আমার বাবাকে দিয়ে দিয়েছি। আমার বাবা আমারটা তারটা মিলিয়ে কাপড় বানিয়েছেন। তখন ওই যে সাহাবী প্রশ্ন করেছেন, তিনি বললেন যে এবার আমরা শান্তি হয়ে বসবো, আপনি যা বলবেন শুনবো, যা নিষেধ করবেন তাও মানবো, কারণ আমরা এমন একজন আমিরুল মুমিনিন পেয়ে গেছি। এটাই হচ্ছে ইসলামের সংস্কৃতি, শাসককে প্রশ্ন করা। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত লম্বা কাপড় জীবনে মাত্র 2-1 পরেছেন, যখন কেউ গিফট করেছে। আল্লাহ রাসূলের সবচেয়ে প্রিয় কাপড় যেটা ছিল, উপরে একটা চাদর, নিচে একটা লুঙ্গি। আল্লাহ নবী ইসলামের দাইমি কাপড় ছিল, মোস্টলি সেলাইবিহীন লুঙ্গি পরতেন। কারণ কি? কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পছন্দ করতেন। এই জন্য সেলাইবিহীন লুঙ্গি আর সেলাইবিহীন চাদর, যেটা আমরা ইহরাম অবস্থায় পড়ি, ওইটা আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের ড্রেস ছিল, এই জন্য আমরা এটাই পড়ি। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামকে খুব বেশি সম্মান করতেন, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের ড্রেসটা আল্লাহর রাসূলের পছন্দ ছিল। রাসূল ইসলাম বেশিরভাগ সময় লুঙ্গি এবং চাদর পরতেন। অন্য কাপড়ও পরেছেন, লম্বা কুর্তাও পরেছেন, তবে এত লম্বা নয়। সর্বোচ্চ আমরা যতটুকু পাঞ্জাবি পরি অতটুকু। কারণ টাকলু পর্যন্ত যেটা আমরা লম্বা জুব্বা পরি, ওটা আরবের মানুষ মূলত পড়ত না, ওটা পড়তো সিরিয়ার মানুষ। আরবরা যখন সিরিয়া বিজয় করেছেন, তখন সিরিয়ার বড় বড় মানুষের কাছ থেকে ওটা শিখে এসেছেন। যেটি বলছিলাম, আমি 4টার মধ্যেই শেষ করে ফেলবো, আর 4 মিনিট আছে, দুয়াশো। যেটি বলছিলাম যে আল্লাহ নবীর সাথে সম্পর্ক বৃদ্ধি করার একটা সহজ পদ্ধতি কি? সুন্নতকে সম্মান করা। হ্যাঁ, সুন্নত পালন করা তো অবশ্যই, কিন্তু সম্মান যদি প্রথমে মনের মধ্যে না আনতে পারেন, তাহলে পালন করবেন কি দিয়ে? আর 2 নম্বর হচ্ছে অধিক হারে দুরূদ সালাম পাঠ করা। মনে রাখবেন, এর থেকে সহজে আল্লাহ নবীর সাথে আর কোনো কিছু দিয়ে সম্পর্ক তৈরি করতে পারবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহি সালাম। আমার উম্মত যখন আমাকে সালাম দেয়,
আল্লাহ আমার শরুর ফিরিয়ে দেন, অর্থাৎ আল্লাহ রসুলের রূহ মুবারক ফিরিয়ে দেন, মানে হচ্ছে উম্মতের পরিচয় তিনি পেয়ে যান। আল্লাহ নবী বলেন আমি নিজে আমার ওই উম্মতের জবাব দান করি সালামের। আপনি যখন বলছেন ইয়া নবী সালামু আলাইকা, আপনি যখন বলছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, নবীও বলছেন হে আমার উম্মত তোমার প্রতি সালাম বর্ষিত হোক। আপনি যখন বলছেন ইয়া নবী সালামু আলাইকা, নবীও তখন বলছেন ইয়া উম্মতি সালামু আলাইকা। তাহলে এই পরিচয়টা হয়ে যাচ্ছে না? তাইলে মনে রাখবেন 3টা আমল আমরা আজকে শিখলাম আমাদের জন্য, আমাদের জরুরতের জন্য, আমাদের কবর এবং আখিরাতের ভালোর জন্য 3টা আমল। এটা হচ্ছে কোরআন শুদ্ধ করে তিলাওয়াত করা শিখতে হবে, শিখতে হবে, শিখতে হবে, কোনো ছাড় এখানে নাই। সূরা ফাতিহার একটা আয়াত আপনি শুদ্ধ করে শেখা শুরু করুন, আর কালকে মারাও যান কোনো সমস্যা নাই। শিখা শুরু না করে যদি মারা যান কবরেও ধরা খাবেন, হাসরের ময়দান ধরা খাবেন। আমি ওয়ার্নিং দিয়ে গেলাম আপনাদেরকে। কোরআন শরীফ শুদ্ধ করে শেখার কোনো বিকল্প নাই। দারুল কিরাতে ভর্তি হন, সাপ্তাহিক দারুল কিরাতে ভর্তি হন, নইলে মসজিদে হুজুরের কাছে শিখুন, নইলে কোনো আলিমের কাছে শিখুন, মুয়াজ্জিনের কাছে শিখুন, আপনার সন্তান যদি কারি হয়ে থাকে তার কাছে শিখুন। কিন্তু কোরআন শরীফ শুদ্ধ করার জার্নি শুরু না করে মারা যাবেন না, এটা আপনাদের কাছে আমার হাত জুড়ে অনুরোধ করছি, নইলে কবরে বিপদে পড়বেন। 2 নম্বর আল্লাহ নবীর সাথে সম্পর্ক বৃদ্ধি। কি জন্য দরকার? কারণ আখিরাতে নবীর সাক্ষী ছাড়া কাজ হবে না। আর এই 2টা কিভাবে করতে হবে? একটা হচ্ছে সুন্নতকে সম্মান করার মাধ্যমে আল্লাহর নবীর নিকটে যেতে হবে, আর 2 নম্বর আল্লাহর রসুলকে অধিক হারে দুরূদ সালাম দেওয়ার মাধ্যমে নিজের নামটা আল্লাহর নবীর কাছে পরিচিত করাইতে হবে। আপনি যখন বলবেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে সালাম দিচ্ছি, আল্লাহর নবী আপনার নাম ধরে হয়তো ওই সালামের জবাব দিয়ে দেবেন। তাহলে পরিচয়টা হয়ে গেল না? আল্লাহ পাক আমাদেরকে কোরআনওয়ালা বানিয়েছেন, আমরা যেন কোরআনওয়ালা হওয়ার হক আদায় করতে পারি, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে নবীওয়ালা বানিয়েছেন, আমরা যেন নবীওয়ালা মানে প্রকৃত নবীর প্রকৃত উম্মত হওয়ার হক আদায় করতে পারি, আমরা বলি আমিন। তিলাওয়াত করবেন প্রত্যেক দিন। ভাইয়েরা আমার এই আমল নাই, তাইলে আপনাদেরকে বলা সহজ হইতো, আমার নিজের মধ্যেই আমল নাই, তবুও দাবি করে আপনাদেরকে বলছি কোরআন শরীফ তিলাওয়াতের অভ্যাসটা বাড়ান প্রত্যেক দিন। নেই যে কয়েকটা আয়াত, যারা হাফিজে কোরআন এদের জন্য তো হিসাব নাই, হাফিজে কোরআন যারা নয় এদের জন্য আমি বলছি কয়েকটা আয়াত হলেও তিলাওয়াত করা আজ থেকে শুরু করুন। কয়েকটা আয়াত হলেও, এক একটা হরফে হরফে আল্লাহ আপনাকে 10টা নেকি দান করবেন। আর প্রত্যেক দিন ফুলতলি সাহেব রহমতুল্লাহ আমাদেরকে শিখিয়ে গেছেন 200 বার দুরুদ আর 100 বার ইস্তেগফার। এই 200 বার দুরুদ আপনি পড়েন, আপনি বলবেন তাহলে সালাম কখন পড়বো? সালাম তো নামাজের মধ্যেই আপনি পড়েন। আপনি যখন আত্তাহিয়াতু পড়েন কি বলেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এরপরে কি বলেন? আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি যদি নবীকে সালাম দেওয়াটা না ভুলেন, তাই আল্লাহ আপনার নামাজের মধ্যে আপনার নবীর উপর সালাম দেওয়াকে ফরজ করে দিয়েছেন। 4 নম্বর বইটা কি ফরজ না? এটা আল্লাহ ফরজ করে দিয়েছেন। তাই আল্লাহর রাসূলের সাথে সম্পর্ক তৈরি করুন, কোরআনের সাথে সম্পর্ক তৈরি করুন, কবরে ওইটা কাজে লাগবে, হাসরের ময়দানে ওইটা কাজে লাগবে। আল্লাহ আমাদের বসাকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. الله তোমার বান্দাগুলোর এই বসা এবং শোনারে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ এই মাহফিলে তুমি কবুল আর মঞ্জুর করো। এর ওসিলায় এই এলাকার কবরস্থানগুলোর যত মুর্দেগান শায়িত আছেন এরা রূহের মাগফিরাত ভিক্ষা চাইয়ার এই মাহফিলের সওয়াব নিয়ে রূহের উপরে পৌঁছাইয়া দাও মৌলা। আল্লাহ আমরারে মাফ করে দাও, আমরা জিন্দা মুর্দা মা বাবারে মাফ করে দাও। খাস করে যারা মা বাবা আল্লাহ কবরবাসী হয়ে গেছেন তারা কবরবাসী মা বাবার কবরে নিয়ে আজকের মাহফিলের সওয়াব নিয়ে পৌঁছাও। আল্লাহ যারা মা বাবা জিন্দা আছেন নেক হায়াত দান করো। খাস করে আমরা যারা মা বাবা অসুস্থ আল্লাহ তুমি শিফা দান করো। আল্লাহ আমরার মা বাবারে শিফা দান করো মৌলা। আল্লাহ আমরার পরিবারের শিফা দান করো। আমরার ঘর পরিবারের নামাজি বানাও। হালাল রিজিকের মাঝে বরকত দান করো মাবুল। ঘরে বাইরে শান্তি দাও, ইজ্জতের জিন্দগি নসিব করো। আজকের এই মাহফিলটাকে খেউরের হাত খালি ফিরাইয়া দিও না। তোমার বান্দা কল যে যে নিয়ত লইয়া সাহায্য সহযোগিতা করছেন এই মাহফিলে আল্লাহ তুমি তার নিয়তকে পূর্ণ করে দাও। আল্লাহ হাসরের ময়দানও আমরারে তোমার হাবিবার শাফাত দিয়া দণ্ড করে দিও। কবরের অন্ধকার কোরআনুল কারীমের নূর দিয়ে আমরা কবর দিয়ে ফর্সা করে দিও। বিফদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।